ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন যে গত প্রায় তো 2-2.5 বছর হয়ে গেছে আমাদের এই দার্স তো এটা আল্লাহর তৌফিককে দেওয়ার পক্ষে আমাদের দেওয়ার কারণে আমাদের পক্ষে সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আরও তৌফিক দিবেন আল্লাহর দ্বীন নিয়ে আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়ে যেন আমরা আরও বেশি কথা বলতে পারি, যেগুলোর কারণে আমি সহ আমাদের ভাইরা যেন উপকৃত হতে পারে। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই তৌফিক দান করুন। আমরা যে আজকে এই বছরের শেষ দিন, ইংরেজি বছরের শেষ দিন, এই শেষ দিনকে কেন্দ্র করি আমাদের মুসলমানদেরই বা আমাদের অনেক সন্তানরা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাইয়ের, আমাদের বোনের সন্তানরা অনেক কিছু করবে এই দিন, যেগুলো কোনোভাবেই ইসলামী শরীয়তে করার সুযোগ নেই। বিশেষ করে এই যে বড় দিনের যে ব্যাপারটা, অথবা ওই যে ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করি যে সমস্ত জিনিস, এরপরে উইশ করা, এগুলা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। ইভেন যে ঈসা আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে আসছে, ওনারও 100-200 বছরের মধ্যে ওনার যে হাওয়ারিরা ছিল তারা এগুলোর সাথে পরিচিত ছিল না। পরবর্তীতে ইসলামে যেমন বেদাত ঢুকছে, এটাও ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও এই বেদাতের কারণে এই সমস্ত বেদাতিরা এই যে জিনিসগুলো করতেছে। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাম দাওয়াত তাবলীগের কাজ করছে 3 থেকে 4 বছর। ওনার যেই সাহাবি, ওনার হাওয়ারি বলা হয়, ওনার দাওয়াত তাবলীগের পক্ষে যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করছে এদের সংখ্যা বলা হয় যে 120 থেকে 30, এটা হলো ম্যাক্সিমামটা। এর মধ্যে কিছু হাওয়ারি ছাড়া 12-14 জন ছাড়া আর ম্যাক্সিমাম ছিল মুনাফিক। আপনারা জানেন যে ওনার যে ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে করা হয়েছে, কোরআন হাকিমের যে বর্ণনা, সেখানে যারা ওনাকে এরকম বিপদে ফেলাইছে এর মধ্যে ওনার ছিল, যারা ওনার প্রতি ঈমান আনছিল তারা ছিল। ওনার ব্যাপারে, জন্মের ব্যাপারটা কোরআন হাকিমে সুস্পষ্ট, সূরা মারিয়ামে সহ অন্যান্য জায়গায় সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া আছে। সেখানে হলো যে ঈসা আলাইহিস সালাম হলো যে কি আল্লাহর কালিমা, আলকাহা ইলা মারিয়ামা। এই কালিমাটা কি কোন কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করছে। আর হলো আল্লাহ রূহ সমূহের একটা রূহ। এটাতে ওদের বেদাতিরা বা ঈসা আলাইহিস সালামের যারা অতিভক্ত আছে, ওই ভক্তরাও আবার, আমরা এটার ব্যাপারে 5 রকম ভক্ত আছে, আমরা সম্ভব হলে ওটা নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলি, আমরা মূল আলোচনা চলে আসবো। তো আমরা বলতেছিলাম যে উনি যে কয়েক বছর দাওয়াতি কাজ করছে এবং এর মধ্যে 32 বা 33 বছর বয়সে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়েছেন। তো এই উঠাই নেওয়ার পর এরপরে যে ওনার যে বড় দিন যেটা পালিত হচ্ছে, ওনার জন্মদিনের যে ব্যাপারটা, এরা বলতেছে যে উনি মার্চ মাসে ওনার মায়ের পেটে আসছে, পরবর্তীতে 25 ডিসেম্বর জন্ম হয়েছে। আবার এই জন্ম নিয়ে বিভিন্ন কথা আছে, যে রাশিয়ান যে সমস্ত খ্রিস্টানরা আছে, মিশরীয় যে সমস্ত খ্রিস্টানরা আছে, ইউক্রেনিয়ান যে সমস্ত খ্রিস্টানরা আছে, তাদের আকীদা আর ইউরোপিয়ানদের যে জন্মদিন এক না। ওই অনেকটা আমাদের উত্তর ভারত আর দক্ষিণ ভারতের পূজার মতো। উত্তর ভারতে যেই পূজা, ওদের যেই দেবতা আছে, দক্ষিণ ভারতের দেবতা আবার এটা কেউ চিনে না। এরকম বিভিন্ন এলাকায় যেহেতু এটার কোনো শরীর ভিত্তি নাই, আপনি যেমন বেদাতের ইসলামী শরীয়তে বেদাতের যে আপনি দেখবেন
এই যে মাথায় হাত দেওয়া, হাত দেওয়ার এটা দেখবেন যে এই যে আরব দেশ ইয়েতে গেলে, পাকিস্তানে গেলে হাত দেয়, ওই বেদাতি বলবে যে একরকম, যে দোয়া আর একটা বলবে। এখানে আমাদের সিটাঙ্গের বেদাতিরে যদি জিজ্ঞাসা করেন হাত দাও কেন, সে একরকম দোয়া বলবে। রাজশাহীর বেদাতি আর রকম দোয়া বলবে। মানে ইউনিফাইড কোনো রূপ নাই বেদাতের। যে অঞ্চলে যার শয়তান যারে যে জিনিসটা মনে করাই দিছে। আমরা ওই যে সূরা মুহাম্মদের 14 নম্বর আয়াতে যেটা বলছিলাম যে কামান জুইয়িনা লাহু সুউ আমালিহি, শয়তান যেটা তার জন্য সুন্দর করে দিছে, এবং আত্তাবাউ আহওয়াহুম, এবং তার হাওয়ার ইত্তেবা করতে যায়, সে যে এক বেদাতি, এক হাওয়ার পূজারি একরকম বানাইছে। তো ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওনার জন্মের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা লৌকিক দুনিয়াবি যে আমাদের যে জন্মের প্রক্রিয়া, এখানে 10 মাস 10 দিন, 9 মাস 10 মাস এইভাবে হই, মায়ের পেটে থাকে, তারপরে সন্তান জন্ম নেয়। ঈসা আলাইহিস সালামের প্রক্রিয়াটা এরকম ছিল না। তবে এখানে আপনি ওই মার্চ মাসে মায়ের গর্ভে আসছে, 9 মাস পরে 10 মাস পরে জন্ম নিছে, এই সমস্ত হিসাব করার কোনো মানে নেই। এগুলো কোরআন সুন্নাহ দ্বারা এগুলো সাব্যস্ত না, ইভেন যে তাদের যে বাইবেল দ্বারা এগুলো সাব্যস্ত না, এগুলো পরবর্তী বানানো। তো সেখানে যেটা সাব্যস্ত সেটা হলো যে ঈসা ছিল মরিয়ম আলাইহিস সালাম যখন 13 বছর, এটা ইসরায়েলি বর্ণনা, কিন্তু ইয়ের সাথে আমাদের অনেক স্কলাররা বলছে যে এটার ভিত্তি আছে। উনি যখন বয়স 13 বছর হয়েছে, তো উনি থাকতেন ইয়েতে বাইতুল মাকদেসে ওনার খালুর তত্ত্বাবধানে থাকতেন। আপনারা জানেন যে ওনার মা যখন উনি পেটে আসছে, মা মান্নত করছে যে আমার যদি পেটের যা হয়েছে, আমি এটা বাইতুল মাকদাসের খাদেম হিসাবে এটাকে ইয়ে করব, আল্লাহর জন্য মান্নত করছে। পরে পালাম্মা ওয়াজাত, যখন উনি ইয়ে করলো, সন্তান ইয়ে করলো, তো উনি দেখলো যে এটা উনসা, মেয়ে। তো উনি পরে আল্লাহর উপর বলছে, আল্লাহ আমি তো কি মান্নত করলাম, হইল কি? আল্লাহর উপর বললো যে এই মেয়ে এমন, লাইসা জাকারু কাল উনসা, কোনো বেটাও এরকম এই 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 আপনার যে তোমার যে মেয়ে হয়েছে এই মেয়ের মতো না, এই মেয়ে অনেক মর্যাদা সম্পন্ন। তো পরবর্তীতে ইয়ে হলো, ওনার লটারি হলো, লটারির প্রেক্ষিতে ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম ওনার তত্ত্বাবধান করতেন। তো ইয়েতে আসছে, সূরা মরিয়মে আসছে যে শারকিয়া মানে বাইতুল মাকদাসের পূর্ব পাশে উনি পায়চারি করতেছিলেন। এই সময় জিবরাইল আমিন আসছে মানুষের বেশে, যুবকের বেশে। উনি এটা দেখিয়ে উনি বলল যে তুমি এখানে কিভাবে ঢুকছো, এটা তো প্রটেক্টেড এরিয়া। এরপর উনি বললো যে আমি মানুষ না, আমি এরকম আল্লাহর রাসূল, আল্লাহর দূত, আসছি যে তোমার সন্তান হবে, এটার এই প্রক্রিয়া সম্পন্নের জন্য। তো জিবরাইল আলাইহিস সালাম ওনার ফু দিছে, উনি পেটে সন্তান প্রসব ইয়ে করছে, কনসিভ করছে আর কি। তারপরে ওনার জন্ম হয়েছে। এখন এখানে কোরআনে হাকিমে কোনো বর্ণনা নাই যে কবে কত মাস পেটে ছিল, বা সহিহ সুন্নাহ দ্বারাও এটা সাব্যস্ত না, বা ওদেরও কোনো বর্ণনা দ্বারা এগুলো সাব্যস্ত না। এটা বিভিন্ন রকম এরা বানাইছে যে 9 মাস গর্ভে ছিল। তো এটা বলার কোনো সুযোগ নাই, এই কারণে এটা লৌকিক না, এটা হলো অলৌকিক ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্যবস্থা। তো আপনি লৌকিক কিছুর সাথে এটা তুলনা করা চলবে না। আন্দাজ করে কিছু একটা বানাবেন, এই বানানোর কোনো ভিত্তি নেই। আমরা ফোনগুলো মনে একটু সাইলেন্ট করে রাখলে সুবিধা হয়। তো তাহলে এই 13 বছর বয়সে উনি ইয়ে করলো, সন্তান আসলো, পেটে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পরে উনি বললো যে যখন এরকম সন্তান প্রসবের সময় হয়েছে, আর উনি বললো যে আমি যদি ইয়ে হতাম নাসিয়াম মানসিয়া, আমি যদি একদম কেউ আমার নামও না জানতো, আমার যদি মৃত্যু হয়ে যেত, লজ্জা লাগতেছিল যে আমার ইয়ে নাই, কিছু নেই। পরে আল্লাহ বলে যে না, তুমি এরকম লজ্জা কোনো কিছুর ইয়ে নেই, তুমি এখানে তোমার জন্য পানির ব্যবস্থা করলো সারিয়া। এরপরে ওই খেজুর গাছ আছে, খেজুর গাছের ধরি তুমি একটু ধাক্কা দাও, তাহলে এখান থেকে রুতাবা মানে একদম টসে পাকা খেজুর তোমার কাছে পড়বে, তুমি এখানে খেজুর খাবা, এখান থেকে পানি, এরপরে তোমার সন্তান হবে। বা আল্লাহ রাব্বুল আলামিন ইয়ে করলো। আমরা এই আয়াত থেকে দেখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু এমনি ঝাঁকানো ছাড়াই খেজুর দিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করলো, মারিয়াম আলাইহিস সালামকে তুমি একটু গাছের গোড়া ধরি একটু ঝাঁকানি দাও। এটা হলো বান্দার, এটা হলো চেষ্টা প্রচেষ্টা। যেই কোনো কাজের জন্য আপনাকে কি করতে হবে, আপনার লেভেলে চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবে। সেটা হক বুঝার ক্ষেত্রে, কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে। আপনি কোরআন সুন্নাহ, যে কোরআন আমার ভাষা না, তা সুন্নাহ আমার ভাষা না, হাদিস আমার ভাষা না, অতএব আমার এটা বুঝার চেষ্টা করার দরকার নাই, এইটা ইবলিসের কথা। আপনার কাজ হলো কি, ওই মরিয়ম আলাইহিস সালামের মতো আপনি চেষ্টা করবেন, আপনার যে যতটা সাধ্য সাপেক্ষে চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। আর এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। কাল কিয়ামতের দিন আপনি বলতে পারেন আল্লাহ আমি চেষ্টা করছি। যেহেতু পরে ইয়ে হয়ে গেল, এখন যখন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর আল্লাহ রাব্বুল শিখাই দিল যে মরিয়ম আলাইহিস সালামকে যে তুমি ইয়ে করবা, তুমি বলবা যে নাজারতুল লির রহমানে ইয়েতে সাওমা,
আমি আল্লাহর জন্য আজকে রোজার মানত করছি, আমি কথা বলবো না, দেখাই দিবা ইয়েকে, ওই যে বাচ্চাকে দেখাই দিবা। তো এরা আসি বললো যে ইহুদি পণ্ডিতরা আসি বললো যে তোমার ভাই এরকম তোমার হারুন আলাইহিসসালাম এরকম তো খারাপ মানুষ ছিল না, তোমার বাবাও খারাপ ছিল না, মাও খারাপ ছিল না, তুমি এটা কি করলা, এটা কোত্থেকে কি হলো? তো উনি দেখাই দিল যে বাচ্চার দিকে দেখাই দিছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে আমরা বলছি যে শিশু অবস্থায় যে সন্তান কথা বলছে, এর মধ্যে ঈসা আলাইহিস সালাম হলো জুরাইজ সংক্রান্ত শিশু, এরপরে হলো যে হ্যাঁ ইসুফ আলাইহিস সালামের এই ঘটনা আরো একজন কে বলছে, কিন্তু এটা খুঁজি পাই না। আচ্ছা, এটা পরে আমরা জানেন। আর হলো যে ইয়ের ঘটনা, আরে ফেরাউনের দাসীর সন্তান, এটা কথা বলছে। আচ্ছা, জুরাইজ, হ্যাঁ জুরাইজের কথা তো বললাম। যেহেতু এরকম ঈসা আলাইহিস সালাম কথা বললো, উনি বললো যে ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর দাস। মাইন্ড ইট, এরা বানাইছে কি নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর ইবনুল্লাহ, আর উনি বলতেছে কি আব্দুল্লাহ। এরপরে আমি নবী হব, আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করবে। এরপরে এই সমস্ত কথোপকথন হওয়ার পরে তো যাই হোক উনি বড় হয়ে দাওয়াত তাবলীগের কাজ করলো। আমরা আগে বলছি যে 120-30 জন দাওয়াত কবুল করলো। এরপরে ওনাকে আল্লাহর পুরাণ উঠে নিয়ে গেল। তো এখন এই জন্মের প্রেক্ষিতে পৃথিবীর মানুষ হলো 5 ভাগে বিভক্ত। কেউ বলে কি যে ঈসা আলাইহিস সালাম হলো কি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ মিন যালিক, এক গ্রুপ। আর গ্রুপ বলে যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ, এদেরকে বলে যে ইয়াকুবিয়া সম্প্রদায়। আর খ্রিস্টানদের মধ্যে আর গ্রুপ হলো যে না, আল্লাহ হলো 2 জন, ঈসা আলাইহিস সালাম আর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, বাপ বেটা। এদেরকে বলে কি কুস্তুনতুনিয়া, এই টাইপের একটা ইয়েতে আছে। এটা হলো যে ইয়ের ভাষা, সুরিয়ানি ভাষা। আর গ্রুপের এখন আমাদের যে মেইন স্ট্রিম যে খ্রিস্টানরা আছে বিশ্বব্যাপী, এরা বলে যে কি 3 জন, আল্লাহ, ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ মিন যালিক, ঈসা আলাইহিস সালামের মা। তাহলে 3 গ্রুপ। আর গ্রুপ হলো যে ওনারা বলতেছে ওয়ালাদুন জানিয়া, মানে এটা জারজ সন্তান। জানিয়া, জেনার ফসল হলো উনি। এটা হলো ইহুদিরা, অভিশপ্ত ইহুদিরা হলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এই আকীদা পোষণ করে। এটার মধ্যে সহি আকীদা পোষণ করে। খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ ছিল, আপনারা জানেন যে ওই যে ছিল ওই যে নাজ্জাশির দরবারে যখন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, সেখানে ওনারা যাই মুসলিমরা ওখানে হিজরত করলো। হিজরত করার পর মক্কার মুশরিকরা এরা ইয়ের নেতৃত্বে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর নেতৃত্বে একটা গ্রুপ পাঠাইছে করার জন্য, যে এদেরকে ফিরে নিয়ে আসার জন্য। তারপরে আরো ইয়েদেরকে, নাজ্জাশী রাহিমাহুল্লাহ ওনাকে উত্তেজিত, ওনাকে করার জন্য, খেপাই তোলার জন্য এরা যাই বললো, যে বিভিন্ন অভিযোগ করলো। পরে নাজ্জাশী ডাকলো, আচ্ছা জাফর আপনি বলেন তো আপনারা কিসের দাওয়াত দেন? তো এরপরে বললো, এরা আবার বলতেছে আপনাদের যে যারা আল্লাহ বলেন তাদেরকে এরা বলতেছে নাকি আল্লাহর দাস। তো যাই বিভিন্ন বিতর্কের প্রেক্ষিতে নাজ্জাশী বললো যে আপনি বলেন তো আপনারা কি বিশ্বাস, আকীদা পোষণ করেন? উনি সূরা মারিয়ামের আয়াতগুলো তেলাওয়াত করে শুনাইলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল। এই পর্যন্ত যাওয়ার পর নাজ্জাশী বলল যে আমি হাতের যে লাঠি আছে, এই লাঠির সমান লাঠি, মানে এর চেয়ে বেশি কোনো, উনি এতটুকু ছিল, উনি আল্লাহর দাস ছিল এবং উনি আল্লাহর রাসূল ছিল। এটাই হলো সত্য কথা। উনি এই লাঠি পরিমাণও মানে নাহক কোনো কথা বলে নাই। তো আপনারা জানেন যে ওখানে পারিষদরা খুব খেপে উঠছে। আমাদের মতো আমাদের যে ধর্মীয় নেতারা দেখবেন যে ইসলামী ফাউন্ডেশন সহ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত আল্লামারা আছে, তাতে বোঝা যায় যে নাজ্জাশীর দরবারেও যে সমস্ত ধর্মবেত্তারা ছিল, তার পারিষদরা ছিল, এরকম জাহিল ছিল, দিন সম্পর্কে এক্সপার্ট ছিল কে? নাজ্জাশী। উনি এটাই করলো, পরিবেশ অনুকূল হয়েছে আর উনি এটা স্বীকার করছে। পরবর্তীতে ইমানের কথা সুস্পষ্ট উনি বলতে পারে নাই। এটা আর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত তাবলীগের ফলে যে মুসলিম উম্মার প্রত্যেকের আকীদা হলো এটা, যে আল্লাহর ঈসা আলাইহিস সালাম হলো কি আল্লাহর বান্দা এবং একজন আল্লাহর সম্মানিত রাসূল, উলুল আজম রাসূলদের একজন, উনি অনেক সম্মানিত রাসূল। তো এটা হলো যে এখন এটা যদি আমরা ওনাকে এরকম করি, বড়দিনের উইশ করি, মানে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহর বেটা জন্ম নিছে, এটার জন্য কাউকে যদি উইশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি
এটা এত বড় পাপ যে যেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাখারনাস, আসমান যেন কি হবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াতানশাক্কুল আরদ, জমিন কি হবে, টুকরা টুকরা হয়ে যাওয়ার মতো ঘটনা। আর হলো কি ওয়ায়াখিরুল জিবালু হাদ্দা, পাহাড় যেন শূন্য বিশূন্য হয়ে যায়। কিসের জন্য? আন্দাউলির রহমানি ওয়ালাদা, তোমরা রহমানের জন্য যে এই সন্তান সাব্যস্ত করতেছে, এটা এত বড় জঘন্য ঘটনা, এত বড় পাপ, এত বড় অন্যায়, এত বড় জুলুম। এটা যেন এটা কোরআন আয়াত কিংবা আল্লাহর আয়াত দিয়ে এটা বুঝাইলো। তো এটা আমরা এই যে আল্লাহর জন্য এত বড় ঘটনা, যেটা আমরা কি বলবো, মাআযাল্লাহ মাআযাল্লাহ বলবো, আমাদের কেউ যদি এটার সাথে সংশ্লিষ্ট, আমরা তার সাবধান সচেতন করব যে খবরদার, এটা কি বলতেছো, এটা কি আমাদের আকীদা নাকি? এটা তো তাওহীদবাদী আদম আলাইহিস সালাম থেকে কারোই আকীদা এটা ছিল, এটা মুশরিকদের আকীদা, এটা চিরস্থায়ী জাহান্নামী হওয়াদের আকীদা। তো এটা আমরা সাবধান করবো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে। উইশ করার তো প্রশ্নে আসে না, যারা এই সমস্ত অপকীর্তির সাথে জড়িত তাদেরকে আমরা বুঝাবো, বা আমাদের পরিবার পরিজনকে আমরা, ওই যে আমি ওই দিন আপনাদেরকে বলছিলাম সূরা মরিয়মের 88 থেকে 92 পর্যন্ত এই কয়েকটা আয়াতে কারিমা আপনারা তেলাওয়াত করে এদেরকে শোনাবেন যে আল্লাহর উপর কি বলতেছে আর তোমরা কি মনে করতেছো। খবরদার এগুলোর সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইংরেজি নববর্ষ কেন্দ্রিক যে সমস্ত শিরক, যে সমস্ত বেদাত, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুক, মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুক। আর যারা এই সমস্ত অপকীর্তির সাথে জড়িত, যারা এটার পায়োনিয়ার, আল্লাহ তাদেরকে, আল্লাহর গজবের দ্বারা তো তারা নিপতিত হয়েছে, অন্যরাও যেন যারা এগুলোর সাথে জড়িত, আল্লাহ তাদেরকে হয় হেদায়েত করুক, নয় তাদেরকে ধ্বংস করুক। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে কত নম্বর হাদিস মনে আছে? আমরা দণ্ডবিধি অধ্যায় আছি আর কি, হুদুদ অধ্যায়। হুদুদ অধ্যায়ের আমানতের খেয়ানতকারী ছিনতাইকারী, এটা এই হাদিস তো গেছে। হুকম তালকিন সারেক রুজুন আন এতেরাফি, হ্যাঁ এটাও গেছে। সম্ভবত হাত কাটার পর রক্ত বন্ধ করার প্রসঙ্গে এই হাদিসও গেছে মনে হয়। মা যা ফি আন্না সারেকা লা ইয়াগরুমু ইজা কিমা আলাইহিল হাদ, সোরের উপর হাত জারি করা হলে তাকে মালের ক্ষতিপূরণের জন্য দায়ী করা যাবে না, এটা নাকি? না, ওই যে চোরেরকে যে তুমি চুরি করনি, হ্যাঁ তুমি চুরি করনি। আচ্ছা, হুকমুত তালকিন সারেক আর রুজু আনিল এতেরাফিহি, মানে সোর যখন, তহিদ ভাই ইয়েতে আমাদের গত দিনের অধ্যায়টা ছিল, এরা আমরা ওখানে বলছিলাম আরেকটা হাদিস গেছে, ইসলামী শরীয়তের যে হুদুদটা যে কতটা, মানে শরীয়ত চাচ্ছে না কাউকে হদের আওতায় আনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ওই মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আসি বলল যে আমি জেনা করছি, আমারে শাস্তি, আমার পবিত্র করেন, মানে আমার পাথর মেরে হত্যা করেন। আল্লাহ রাসূল বলল যে লাল্লাকা কাব্বালতা, সরি, তুমি মনে হয় চুমু খাইছো, কিসের জেনা করছো, জেনা ফেনা কিছু করো নাই, তুমি মনে হয় যেন জাগামতা, তুমি একটু মনে মনে চিন্তা করছো, কান্নাকা নাজারতা, লাল্লাকা নাজারতা, তুমি একটু দেখছো। বললো ইয়ে বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমি জেনাই করছি। চুরির ক্ষেত্র ইসলামী শরীয়তের বিচারকদের কাজ হলো কি, বারবার তালকিন দেওয়া যে তুমি এই যেটা বলছো চুরির কথা, মনে এটা করো নাই, মানে তুমি হয়তো ওখান দিয়ে একটু গেছো, কাছে গেছো, এই করছো সেই করছো, মানে তাকে ইয়ে করা যেন এটা থেকে সে উইথড্র করে নিজেরে, বুঝছেন? তা আমরা ওই দিন বলতেছিলাম যে আমাদের কোন ভাই বলছিল ইসলামী রাষ্ট্রের কথা, আমি বলি যে ইসলামী রাষ্ট্রের চোরের যে অবস্থা, আমাদের এখানের সবচেয়ে ভালো মানুষ যে, তার আকীদাও তো এরকম না। আমাদের এখানে সবচেয়ে যে আল্লাহওয়ালা, সে কি বলবে আসি যে আমি এরকম একটা পাপের কাজ করছি, আমার একটু শাস্তির আওতায় আনেন? এরকম একজন মানুষ আমাদের এই সমাজে আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট মানুষগুলার আকীদা মানহা ছিল এই যে চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাওয়ার পর কি বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করছি, আমার শাস্তি দেন। আল্লাহ রাসূল না না, তুমি মানে চুরি করো নাই। আমরা এই হাদিসটা আবার পড়ি, পরে অধ্যায় যাই। আন আবি উমাইয়াত আল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু قال আতিয়ান নাবিয়্যা বিলিসিন কাদে তারাফা ইতিরাফান ওয়ালাম ইউজাদ মাহু মাতান, আল্লাহ রাসূলের কাছে এক চোরকে নিয়ে আসা হয়েছে। এই চোর কি করছে? স্বীকার করছে, ইয়েস আমি চুরি করছি। ওয়ালাম ইউজাদ মাহু মাতান, তবে চুরিকৃত যে সম্পদ এটা তার সাথে পাওয়া যায় না, বুঝছেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইখালাকা সারাকতা, আল্লাহ রাসূল বলতেছে আমার মনে হয় না তুমি চুরি করছো, বুঝছেন? তোমার মতো মানুষ কেমনে চুরি করে?
কালা বালা, সোরা বলতেছে কি, সোর বলতেছে না ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করছি। আল্লাহ রাসূল বলতেছে আমার মনে হয় না তুমি চুরি করছো। এটা একটু সুযোগ দিলে সে আস্তে কথা সাইড করা দরকার ছিল না। বুঝছেন, আমাদের এখানে যে অপরাধীরা কত কিছু করার পর কত করাপশন, অ্যান্টি করাপশন, এরপরে আরো করাপশন, তার উপরে করাপশন, এত কিছু করার পর দেখা যায় কি শুধু করাপশন আরো বাড়তেছে, অপরাধ আরো বাড়তেছে। ওখানে বলতেছে আল্লাহ রাসূল বলতেছে বিচারক হিসেবে ওনার কাছে যখন বিচার আসছে, উনি বলছে আমার মনে হয় না তুমি চুরি করছো। সোর বলতেছে কি কালা বালা ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করছি। ফাআদা আলাইহি মাররাতাইন আও সালাসা, আল্লাহ রাসূল তিনবার এই কথা বলছে আমার মনে হয় না তুমি চুরি করছো, আমার মনে হয় না তুমি ইয়ে করছো, তুমি হয়তো এরকম করছো, চিন্তা করছো, এরাদা করছো। তো এটা হলো বিচারকের দায়িত্ব, তাকে বারবার ইয়ে করা। যে এখানে আমাদের এখানে তো আমরা ধরিয়ে নি যে আগেই কেমনে কার হাত কাটবো, আর আমাদের এখানে যে ইয়েতে যারা নাস রাইট 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 ওখানে রিমান্ডে নিছে অস্বীকার করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিকের যে রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার ক্ষেত্রে যখন ওনাকে জানানো হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা যখন পাথর মারা শুরু করছি তখন উনি পালাই যাইতেছিল, আমরা ধরিয়ে আনি এরপরে আবার ইয়ে করছি। আল্লাহ রাসূল বলল যে তোমরা শয়তানরে খুশি করছো, পালাই যাইতেছিল সুযোগ দিতা। একজন ইমানদার রে ইয়ে করছে, আসি তো নিজে আসি এরকম নিজের আসি স্বীকার করছে, তাহলে তো এটা তো বিরাট ব্যাপার না, তোমরা এরকম এরকম করলে কেন? তাতে বোঝা যায় যে ইসলামী শরীয়ত আসছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, আমাদেরকে কারো হাত পাও কাটার জন্য অথবা কাউকে পাথর মারার জন্য আসে না। আচ্ছা, ফা আমারা বিহি ফাকুতিয়া ওয়াজিআ বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার চারবার তালকিন দেওয়ার পরে বলে যে না হে দৃঢ় যে না ইয়া রাসূল আমি চুরি করছি, তখন আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছে যে কি করার জন্য, তার হাত কেটে দেওয়ার জন্য। আচ্ছা, ফাকালা, এরপরে আল্লাহ রাসূল কি করলো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো বা আল্লাহর কাছে তওবা করো। ফাকালা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এখন ওই সোর বলতে যার শাস্তি এক্সিকিউট করা হয়েছে উনি বলতেছেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ফাকালা আল্লাহ, এখন আল্লাহ রাসূল বলতেছে আল্লাহুম্মা তুব আলাইহি সালাসান, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনি তওবা কবুল করেন, তওবা কবুল করেন, তওবা কবুল করেন। আখরাজাহু আবু দাউদ ওয়া লাফজুন লাহু, আচ্ছা, ওয়া আহমদ ওয়ান নাসাই ওয়া রিজালু সিকা, ইয়েতে হাদিসের সনদ সহি, নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে হাদিস প্রমাণিত আর কি। মানে হাত আর কাটলো না, হাত, আরে এতক্ষণ পরে কি শুনলো, ফা আমারা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নির্দেশ দিয়ে দিছে, ইয়েস সে তো দৃঢ়ভাবে বলতেছে আমি চুরি করছি। ও আচ্ছা কাটছে। তা এরপরে আল্লাহ রাসূল নির্দেশ দিল, এটা হলো রাষ্ট্রীয় ফরমান। কি নির্দেশ দিল? নির্দেশ দিল যে তার হাত কেটে দিতে, পাকুতিয়া, হাত কেটে দেওয়া হলো। হাত কেটে দেওয়ার পর তারপরে তার কাছে তারে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হয়েছে শাস্তি এক্সিকিউট করার পর। এখন আল্লাহ রাসূল বলতেছে আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আর কি করো, ওয়াতুব ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো। এখন এই যিনি এরকম যার উপর শাস্তি আরোপ হয়েছে তিনি বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, ফিরে আসছি, আমি আর কখনো এগুলো করবো না। তখন আল্লাহর রাসূল এখন বলতেছে আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনি এর তওবা কবুল করে নেন, এর তওবা কবুল করে নেন, তওবা কবুল করে। তো সেখানে হলো যদি আল্লাহ রাসূল তো ইচ্ছা করছেন যে উনি মানে বলুক যে না আমি চুরি করি নাই, এই তো, তাহলে এখানে উনি যদি বলে তাহলে এটা একটা মিথ্যা কথা হয়ে যায় কিনা? কোনটা? যদি বলে যে না আমি তো চুরি করিনি, কোনটা? চোর চোর না না, চোর যদি এরকম বলতো তাহলে কি হতো, সে মিথ্যা হইতো আর তওবা করে নিত, তওবা করে নিত। আল্লাহ রাসূল এটা চাচ্ছে আর কি যে ঠিক আছে, আপনি আপনি আসলে অন্তর্নিহিত জিনিসটা বুঝেন না। একজন মানুষের কোন লেভেলে তওবা হইলে নিজেরা আসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে এর আগের মহিলা, হ্যাঁ মানে ও বলতেছে যে আসিবুল হাদ, ইয়া রাসূলুল্লাহ আমি হদ মানে পাথর নিক্ষেপ করে হত্যা করার উপযুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে বৃত্তান্ত জানলো, বলে যে এরকম আমি বিবাহিত মানুষ, এখন জেনা করছি, জেনার কারণে আমি হামেলা, আমার পেটে সন্তান আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনরে ডাকাইছে, ডাকাই বলে যে এর সাথে খবরদার মিসবিহেভ করবেন না, ভালো আচরণ করবেন, ওর সন্তান প্রসব করলে তার সেবার্থী যেন কোনো সমস্যা না হয়, সন্তান প্রসব করলে আমার কাছে নিয়ে আসবেন। সন্তান প্রসব করার পর নিয়ে আসছে, নিয়ে আসার পর
এরপর রাসূল সাহেব বললো যে তারে ইয়ে করি, কাপড়গুলা শক্ত করে বেঁধে দাও। কাপড় শক্ত করে বেঁধে দেওয়ার পর এরপরে কি হলো, তার উপর রজম, পাথর নিক্ষেপ করে তাকে রজম করলো আর কি। হ্যাঁ, সেটা আরেক বর্ণনা, আরেক ঘটনা। এখন যখন পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার পর এরপরে তো উনি মারা গেল। মারা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যবস্থা করলো। ওয়ালাইকুম সালাম। জি, চুপচাপ বসে যান। এই আরেকজন ভিতরে ঢুকেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো, রজম, আমরা ভাই আপনারা যারা পরে আসছেন, আমরা কিতাবুল হুদুদ মানে শরীয়তের হদ, যেটা কেউ যদি কোনো শাস্তিযোগ্য কোনো অপরাধ করে, ইসলামী শরীয়তে যে হদ আছে, যে শাস্তি আছে, এটার এই অধ্যায়ে আলোচনা করতেছি বুলুগুল মারামের। তো আমরা একটা হাদিস নিয়ে কথা বলতেছি যে এক মহিলা সাহাবী আসি বলল যে ইয়া রাসূলুল্লাহ কাদ আসিবু হাদ্দান, হে আল্লাহ রাসূল, আমার রজম হওয়ার মতো শাস্তি, আমি এমন একটা পাপ করছি যেটা আমার উপর আপনি কি করেন, রজম করেন, আমারে পাথর মেরে হত্যা করেন। তা আল্লাহ রাসূল ঘটনা জানলো, জিজ্ঞাসা করলে পরে নিশ্চিত হওয়ার পর ওই মহিলার আত্মীয় স্বজনকে ডাকলো। ডাকার পর বললো যে এই মহিলার সাথে আপনারা, এই মেয়ের সাথে খারাপ কোনো আচরণ করবেন না, এদের সাথে যথাবিহিত ইয়ে করবেন, তার সম্মানের সহিত রাখবেন, তার যা প্রয়োজন এগুলো ফুলফিল করবেন। এই সন্তান প্রসব করলে আমার কাছে নিয়ে আসবেন। তো সন্তান প্রসব করার পর নিয়ে আসছে। নিয়ে আসার পর আল্লাহ রাসূল বলে যে তার কাপড় চোপড়গুলো ভালো করে শক্ত করে বেঁধে দাও। তো কাপড় চোপড় শক্ত করে বাঁধার পর এরপরে রাসূল সাহেব নির্দেশ দিল তাকে রজম করার, পাথর মেরে হত্যা করার। তো পাথর মেরে হত্যা হয়ে যাওয়ার পর এখন আল্লাহ রাসূল নির্দেশ দিল যে তার জানাজা হবে। ওমর রাদিয়াল্লাহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি যারে এরকম পাথর মেরে হত্যার নির্দেশ দিলেন, কাদ জানাত, যে মহিলা জেনা করলো তার উপর আপনি সালাত পড়বেন, আসল্লাইতা আতুসল্লি, তার জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। এমন আল্লাহ রাসূল বলতেছে, দেখো ওমর, তুমি এর সাথে ভালো মানুষ কই পাবা, যেই মানুষ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটা দিয়ে দিছে। জানে যে আসি বলতেছে আমারে কি করেন, আমারে পাথর মারি হত্যা করেন, কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহ যেন সন্তুষ্ট হয় তার উপর। এর সাথে ভালো মানুষ তুমি কই পাবা? এরপর আল্লাহ রাসূল বলছেন যে লাউ কুসিমাত তাওবাতাহু, এই যে মহিলা যে তওবা করছে, এটা যদি কুসিমাত সাবঈনা রাজুলান মিনাল মদিনা, মদিনার 70 জন মানুষের মধ্যে যদি এটা ভাগ করে দেওয়া হয়, লা ওয়াসিআত, এই 70 জনের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। বুঝছেন? একজন জেনাকারিনী বললো, আল্লাহ রাসূল বলতেছে কতটা কোন লেভেলে। তাহলে মানুষের ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হওয়ার পর যদি কেউ যদি তওবা করে, আমরা এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনাদেরকে স্মরণ করে দিতে পারি। ইবনে মাজাহ হাদিসটা আছে, আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু ইবনে আদম খাত্তা, আদমের সব সন্তানই কি করে, ভুল করে, পাপ করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো কারা? যারা তওবা করে। বুঝছেন জিনিসটা? তাহলে আমাদের ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি হওয়ার পর কি করতে হবে? তবে ভুল ত্রুটির একটা লিমিট আছে। এমন ত্রুটি করা যাবে না যে তাওহীদ নষ্ট হবে, এই ত্রুটি হলে সব শেষ। তাহলে কি করতে হবে? তওবা করে আবার ফিরিয়ে আসতে হবে। সবসময় আমাদের সাবধান থাকতে হবে যে শিরিক যেন না হয়, বেদাত যেন না হয়, কুফুর যেন না হয়, নেফাক যেন না হয়। এগুলো কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হওয়ার আইটেম। এগুলা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর বাকি মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকবে, তাওহীদ পরিষ্কার থাকলে তাওহীদের কারণে অনেক গুনার কাফফারা হয়ে যাবে। আমরা জানি যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটা তিরমিজির হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে জানাইছেন যে লাও ইয়া ইবনে আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদমের সন্তানরা, তোমরা যদি আমার কাছে আসো, বিকুরাবিল আরদি খাতায়া, জমিন ভর্তি পাপ, এমন পাপ যে জমিনের কোনো জায়গা আর বাদ রাখো নাই, পাপে পাপে ভরাই ফেলাইছো। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়্যা, কিন্তু একটা পাপ করো নাই, ঈমানটা ঠিক রাখছো। শিরিক কুফর নিফাকের কারণে তোমার ঈমান ভাঙে নাই। বড় বড় কবিরা গুনাহ আছে, কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইছো। তাহলে আল্লাহর প্রেম বলল কি, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাহ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব দুনিয়া ভর্তি মাগফিরাত নিয়ে। তাহলে এটা কিসের জন্য?
এটা হলো যে তাওহীদের জন্য। আপনারা দেখবেন যে ওই যে সূরা আনামের 82 নম্বর আয়াত যেগুলো বলি, এগুলো আবার কোরআন হাকিমের, এগুলো তো হাদিস খুঁজি না পাইলেও কোরআন হাকিমের এগুলো পাওয়া তো একদম বাসায় যে দেখবেন 82 নম্বর আয়াত। আল্লাহ নবী বলছেন যে যে সমস্ত মানুষ আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান আনলো, ঈমান আনার পর ঈমান জুলুমের মাধ্যমে, মানে ঈমানের সাথে জুলুমের খলত মিক্স আপ হয় নাই। জুলুম মানে আল্লাহ রাসূল তাফসীর করছেন শিরক, মানে ঈমান আনার পর কেউ শিরিক করে নাই। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ঈমান যদি তার ঠিক থাকে, শিরকের সাথে মিশ্রণ না হয়, তাহলে তার জন্য উলাইকা লাহুমুল আমন, তার জন্য নিরাপত্তা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এবং এই সমস্ত মানুষ হইল কি সুপথপ্রাপ্ত। নিরাপত্তা মানে কি? কবর আযাব থেকে নিরাপদ, জাহান্নামের আগুন থেকে নিরাপদ, ফুলসিরাতের ফিতনা থেকে নিরাপদ, এরপরে হাসরের এই যে ভয়াবহতা থেকে নিরাপদ। কিসের জন্য? তাওহীদের জন্য। আপনারা দেখবেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার কিতাবুত তাওহীদের যে তাওহীদের কারণে যে মানুষের যে গুনাহ খাতা মাফ হয়ে যায়, এই অধ্যায় এই কোরআন হাকিমের এই আয়াতটা নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এই তাওহীদ বুঝা, সাহাবা একরাম আজমাইনের মতো বুঝার তৌফিক দান করুন। যে কারণে একজন সাধারণ একজন মহিলা, এই মহিলাও কি করছে? জেনা হয়ে গেছে, এটা লুকায় ছাপায় নাই। আল্লাহ রাসূল আসি বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি করেন, আমারে শাস্তির আওতায় নিয়ে আসেন, আল্লাহর বিচার অনুযায়ী আমার বিচার ফায়সালা করেন। আমি তাহলে কি হব? আমার আল্লাহ যদি সন্তুষ্ট, আমি জান্নাতে ঢুকতে পারবো। আমাদের এই অনুভূতি থাকতে হবে যে সব সময় আমরা কি করব? আমাদের আল্লাহকে চিনি, আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ তাওফ হলে তো আল্লাহর কাছে একান্তে তওবা করবো, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে আপনার রাসূলের পদ্ধতির উপর চলার তৌফিক দান করুন। আমরা যেন শিরক, কুফুর, নেফাক, বেদাত এগুলা থেকে যেন আমরা পরিহার করে চলতে পারি, আমাদের সন্তানরা যেন এগুলা থেকে নিরাপদ থাকে, আল্লাহ আপনি এই তৌফিক দান করুন। তাহলে পরের হাদিস হলো কি? মা জাফি হাসমিল ইয়াদে হাত কাটার পর রক্ত বন্ধ করা প্রসঙ্গে। মানে হাত কাটা মানে চুরির নেশাব পরিমাণ যদি কেউ চুরি করে, তখন তার শরিয়া আদালতে তার কি হলো? হাত কাটা দিল। হাত কাটার পর ওই মানে রক্ত বন্ধ করা সংক্রান্ত আর কি, তাতে বোঝা যায় যে হাত কাটার পর সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রক্ত বন্ধ করার ব্যবস্থা করছে। আমরা দেখি হাদিসটা পড়ি। ওয়াখরাজাহুল হাকিম মিন হাদিসে আবি হুরায়রা, মুস্তাদরাকে হাকিমে হাদিসটা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসের রাবী। ফাসাকাহু বিমানাহু ওয়া ক্বালা ফীহি আযহাবু বিহি ফাকতাউহু সুম্মা হসিমুহু ওয়া আখরাজাহুল বাজ্জার আইজান ওয়া ক্বালা লা বাসা বি ইসনাদিহি। আচ্ছা, তো তাকে ওই এরকম কোন ব্যক্তির উপর শরীয়তের হদ, মানে হাত কাটার মতো সে করলো, চুরি করলো, নিসাব পরিমাণ। আমরা নিসাব নিয়ে কি এর আগে আলোচনা হয়ে গেছে নাকি সামনে আছে? নিসাব হলো যে সম্পদ, আপনি বাদাম একটা কেউ খাইছে, এই কারণে হাত কাটি দেওয়ার সুযোগ নেই। এটা হলো যে এক স্বর্ণ মুদ্রা, যেটা এটার 4 ভাগের 1 ভাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিল, একটা স্বর্ণ মুদ্রার 4 ভাগের 1 ভাগ পরিমাণ সম্পদ, তাও প্রটেক্টেড এরিয়া থেকে, খেজুর গাছ থেকে খেজুর নিলে কিন্তু এটার জন্য হবে না, চোরের হাত কাটা যাবে না, এটার জন্য তার অন্য শাস্তি হবে, তাকে সাবধান করে দেওয়া। তাও সেখানে আছে যদি কারো যদি পেটের দায়ে যদি কেউ যদি করে, এরকম খেজুর 2টা নিয়ে খুব অভুক্ত মানুষ আর টিকতে পারলো না, খাইলেও এটার জন্য কিচ্ছু হবে না। যখন সে এটা পোল্টা বাঁধি আপনার খেজুর ওখান থেকে নিয়ে নেবে, তখন এটার জন্য শাস্তির আওতায় আসবে। কিন্তু হাত কাটা না। হাত কাটা হবে কোত্থেকে? আপনি খামারে খেজুরে নিয়ে খামারে নিয়ে প্রটেক্টেড এরিয়া রাখলেন, রাখার পর সেখান থেকে যদি নেশাব পরিমাণ এরকম সম্পদ কেউ চুরি করে, তার মানে প্রটেক্টেড এরিয়া থেকে রাস্তা ফালায় রাখছেন, এখান থেকে কেউ নিলে এটার জন্য কারো হাত কাটা যাবে না, এটার জন্য অন্য শাস্তি হবে। কিন্তু হাত কাটার জন্য, মানে চুরি করলে হাত কাটা, আমাদের এটা যেটা এরকম না। আপনি দেখবেন সেখানে কতটা মানবিক, কতটা যৌক্তিক। এরপর আবার চোরেরও বলতেছে না, আমার মনে হয় না তুমি চুরি করছো। বিচারক বলতেছে না, মানে চাচ্ছে যে চোর এই দিক সেদিক কথা বলুক। চোরের সুস্পষ্ট স্বীকৃতি ছাড়া অথবা সুস্পষ্ট ডকুমেন্ট ছাড়া কোনো মানুষ সে হয় না, মানে শরীয়তের শাস্তির আওতায় ইসলাম আনে না কাউকে। তো এরকম কোন মানুষ এই অবস্থা করলো, করার পর কি হলো? এজহাবু বিহি ফাকতাউহু, যে তাকে নিয়ে যাও এবং তার হাত কাটো। তারপরে সুম্মা সিমুহু, হাত কাটার পর তার কি করো?
ও রক্ত বন্ধ করার মানে ব্যান্ডেজ করো অথবা যে ট্রিটমেন্ট দাও। মানে এখানে মেডিকেলের লোকজন হ্যাঁ? থাকবে আর কি। এখানে একটা জিনিস অস্পষ্ট থাকলো, জি বলেন কোনটা? নেশার পরিমাণটা কি? ও নিসাব পরিমাণ হলো এই যে এতক্ষণ বললাম যে যেটা স্বর্ণ স্বর্ণ মুদ্রার 4/1 আর ইয়েতে এটা যদি মুদ্রার হয় এখনকার ইয়ে করতে হবে। আমরা শরীয়তের কথা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে স্বর্ণ মুদ্রা ছিল, যে স্ট্যান্ডার্ড ছিল, নিশ্চয়ই এটা অনুযায়ী এখন এটা বিচারকরা এটা নির্ধারণ করবে যে কোন পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা হবে। সেটা আমাদের এখানে তো প্র্যাকটিস নাই, এখানে আমাদের বিচার ব্যবস্থা তো এটার উপর না। যদি এই বিচার থাকতো তখন নিশ্চয়ই বিচারপতিরা এটা নির্ধারণ করতো যে ওই সময়কার 4/1 সম্পদ মানে কতটুক। নিশ্চয় যেখানে শরিয়া আইন প্রচলিত আছে সেখানে বিচারপতিরা নির্ধারণ করে। আর এগুলা নির্ধারণটা হলো কি সব যুগে এক সমান না, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে যারা বিচার করবে তারা সব অবস্থা দেখি তারা নির্ধারণ করবে যে যে পরিমাণ সম্পদ হয়েছে এটা দিয়ে হাত কাটা যাবে। সামনে আসতেছে কিছু ক্লু পাবেন। জাকাতের নিসাব হলো ভিন্ন কথা। জাকাতের নিসাব হলো যে সেটা হলো যে হইতে হইব কি গরম কি আমার লাগতেছে এখানে। জাকাতের নিসাব হলো যে ওই 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা, এটা আমাদের হিসাবে হলো যে 40-50 হাজার টাকা যদি ধরা হয়। মাঝখান থেকে মনে হয় একটু গ্যাপ গেছে। কোনটা? যে ওনাকে যখন সন্তান প্রসবের পরে নিয়ে আসলো, জি তখন বললে দুধ খাওয়াইতে হইব, তখন হ্যাঁ সেটা আরো খাদিস হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হ্যাঁ ওই মানে একটা অধ্যায়তে একটাই হাদিস না, আরো বিভিন্ন ঘটনা আছে। তো ঠিক ওই যেখানে এরকম বাচ্চার কথা আছে সেখানে বলা হয়েছে যে বাচ্চা দুধ খেতে হবে, দুধ খাওয়ার পর। এখানে হয়তো এমন বাচ্চা দুধ খাওয়ার পরে ঘটনা হতে পারে আর কি, এই হাদিসের মধ্যে শর্টকাট নিয়ে আসছে আর কি, যে এরকম বলছে তার বাচ্চা হওয়ার পর তারা নিয়ে আসবা, নিয়ে আসার পর নিশ্চয়ই এটা এক্সিকিউট করার সময় এটা দেখতে হবে যে বাচ্চার তো কোনো অপরাধ করে নাই, তো দুধ খাওয়া তার রাইট, ইসলাম তো এগুলো দেখবে। তো ওই সব মিলেই দুধ খাওয়ার পরে আর কি। কিন্তু এই যে হাদিস আমাদের বুলুগুল মারামে আসছে, বুলুগুল মারাম হলো সংক্ষিপ্ত একটা সংকলন, বুঝছেন। এখানে 1900 কয়টা হাদিস আছে? হাদিস তো কি 1900 কয়টা? 16,000 17,000-এর মতো। তাহলে এই তো এখানে অল্প কয়টা হাদিস নিয়ে আসছে, এই কারণে বুলুগুল মারাম হলো প্রাথমিক পর্যায়ের একটা সংকলন, মানে মিনিমাম ইসলাম সম্পর্কে মিনিমাম ধারণা হওয়ার জন্য যে সংকলন, এরকম একটা সংকলন হলো বুলুগুল মারাম। হাত বলতে কবজি, হ্যাঁ কবজি আছে, তারপরে আছে পরে, এটাও বিচারকরা নির্ধারণ করবে। তবে এই চুরির জন্য যে শাস্তি এটা হলো কবজি, পরের বার হইলে আরেকটা, পরের বার হলে আরেকটা, বিভিন্ন রকম ডিটেলস আছে আর কি। তো চুরির হাত প্রাথমিক হলে যে কবজি পরিমাণ কাটা যাবে। বড় চুরি করলে হ্যাঁ অভাবের জন্য বড় ধরনের চুরি লাগবে কেন? 1 কোটি টাকা লাগবে না তো অভাব পূরণের জন্য? বড় ধরনের বলতে কি আমাদের সেক্রেটারি সাহেবরা আমাদের হ্যাঁ চুরিকে প্রফেশন হিসেবে নিবে। হ্যাঁ তো খাবার দাবার আর কত? খাবার দাবার কি বড় ধরনের চুরি নাকি? জি এটা তো বড় চুরি না। চাইলে 1 বস্তা হইলে 1 বস্তার দাম কত? এটা কোনো বড় চুরি, চাইলে না বিরাট বস্তা, কিন্তু এটা তো ছোট চুরি, এটা বড় চুরি না। এটা 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 হবে, এটা শাস্তিযোগ্য যদি ভিতর থেকে এরকম হয়। কেউ অভাবের জন্য 1 বস্তা চুরি করার এখতিয়ার শরীয়তে নাই। গুদাম থেকে নিতে জায়গা চুরি। তাহলে আমরা পরের হাদিসে যাব নাকি? মা যা ফি আন্নাসারিকা লা ইয়াগরুমু ইজা কিমা আলাইহিল হাদ, চোরের উপর হাদ জারি করা হলে তাকে মালের ক্ষতিপূরণের জন্য দায়ী করা যাবে না। ও মানে করছে আর কি, চুরি করছে, চুরি করার পর তো হাত কাটি দিল, হাত কাটার পর আবার যেই মাল, এই মালের কি অবস্থা হবে, এই সংক্রান্ত হাদিস। ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াগরামু সারিকু ইজা উকিমা আলাইহিল হাদ, রাওয়াহু আন-নাসাই ওয়া বায়্যানা আন্নাহু মুনকাতিআ ওয়া ক্বালা আবু হাতিম হুয়া মুনকার।
আচ্ছা, এই হাদিস নিয়ে ইয়ে করবো না, আমরা এটা আলোচনা করব না, মুনকার হাদিস, মানে ওরকম দলিলযোগ্য না। ইশতেরাতুল হারজে ফিল কাতে, সংরক্ষিত মাল চুরির অপরাধ ব্যতীত হাত কাটা যাবে না, এই তো হাদিস আসছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সুইলা আনিত তামরিল মুআল্লাকে ফাকাল মান আসাবা বিফিহি মিন জি হাজাতিন গায়রা মুত্তাখিজিন খুবনাতান ফালা শাইয়ান আলাইহি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধৃত করে তিনি বলতেছেন যে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন্নাহু সুইলা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আনিত তামরাতিল মুআল্লাক, ঝুলন্ত খেজুর, মানে গাছের মধ্যে যে খেজুর আছে, এই খেজুর যদি ফাকাল আমান আসাবা বিফিহি মিন জি হাজাতিন, কেউ যদি এরকম প্রয়োজনে এখান থেকে এক থোকা খেজুর চুরি করে, কয়েকটা খেজুর নেয়, তাইলে তার কি হবে, গায়রা মুত্তাখিজিন খুবনাতান, সে বড় একটা বস্তা ভরি নেয় আর কি, ওই যে এখন খাওয়ার জন্য একজন মানুষের প্রাণ উষ্টাগত যান বাঁচানোর জন্য খেজুর এক মুঠে যা ধরলো আর কি 5-7টা, এটা যদি নেয় তাহলে তার জন্য কি হবে, আল্লাহ রাসূল যে ফালা শাইয়া আলাইহি, এটার জন্য কিছুই হবে না, বুঝছেন? হ্যাঁ জি। ওমান খারাজা বিশাইয়িন মিনহু ফাআলাইহিল গারামাতা ওয়াল উকুবাতা, ওমান খারাজা বিশাইয়িন মিনহু বাদা আইয়ু বিয়াহুল জারাইনে ফাবালাগা সামানা মেজান্নিন ফাআলাইহিল কাতউ, আখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়া সাহাহাহু হাকিম। আচ্ছা, আর যদি কিছু নিয়ে বেরিয়ে যায় তবে তাকে জরিমানা করতে হবে ও শাস্তিও দিতে হবে। এখন ওই এক মুষ্টি নাই ইয়ে করি কাইসা করি কাপড়ের মধ্যে ইয়ে করি আরো 2-3 কেজি নিল, আল্লাহ রাসূল বলল যে ইয়েস, তাহলে এবার সে শাস্তির আওতায় আসবে। এই শাস্তির আওতা মানে এটাও ইয়ে হাত কাটার শাস্তি না, এটা তাকে হয়তো ধমকি দিবে অথবা তাকে কয়েক ঘা দিয়ে ইয়ে করবে যে এরকম করতে, এরকম করবা না। এরপরে বলছে কোন পরিমাণ হইলে শাস্তি হবে, এখানে দিয়ে এখানে একটা পরিমাণ দিছে, ওমান খারাজা বিশাইয়িন মিনহু বাদা আইয়ু বিয়াহুল জারিনু ফাবালাগা সামানু মিজান্নিন ফাআলাইহিল কাতউ। এখন এমন ব্যক্তি এমন চুরি করলো যেটা দিয়ে একটা ইয়ে পরিমাণ, মিজান বলা হয় যে ইয়েকে আপনার ঢাল একটা কিনতে যত টাকা লাগে, ধরুন ঢাল একটা কিনতে 10,000 টাকা লাগে, এই 10,000 টাকার পরিমাণ যদি সম্পদ কেউ চুরি করে তাহলে কি হবে, এটা তার হাত কাটা হবে, বুঝছেন? এখানে বললো যে ফাবালাগা সামানাল মিজিন্না, তার মূল্য যদি একটা মিজিন্নার সমান, একটা ঢালের সমান হয়, ফাআলাইহিল কাতউ, তাহলে তার জন্য তার উপর কি হবে, হাত কাটার দণ্ড তার উপর আরোপিত হবে। আখরাজাহু আবু দাউদে হাদিসটা আছে, নাসাইতে আছে, মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম বলছেন হাদিসের সনদ সহিহ। তাহলে আমরা ইয়ে একটা পাইলাম, জি না এরকম কেন, এগুলো আমাদের এখানে তো অন্যায়, আমাদের এখানে এগুলো আপনি কিলাবেন কেন, আপনি কে কিলানো, জি না এগুলো করা, এগুলো অসভ্যতা, এগুলো কোনো সভ্য মুসলিমদের কাজ না। চোর ইয়ে করবে, চোর ধরবেন, ধরি কর্তৃপক্ষের কাছে দিয়ে দিবেন। আপনি একটা টাচও আমাদের এখানে হাত উঠে চোখ উঠে দেয়, এরপরে মারধর করে, এরপরে বিভিন্ন রকম ইয়ে করে, এগুলার এরকম আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। এটা যে অথরিটি আছে অথরিটি শাস্তি ইয়ে করবে। ইসলাম কোনো অসভ্য সমাজ না, বর্বর সমাজের নাম ইসলামী সমাজ না। সে যেটা করছে আইন আদালত অনুযায়ী তার বিচার হবে, বিচারে যা শাস্তি হয় সেটা হবে, বুঝছেন জিনিসটা? আপনি যদি ইসলামী আপনি ভাই ইয়েতে ইসলামী আইন না থাকলে, এখন এই কারণে যে ইয়ে ইসলাম কি বলছে, আইন না থাকলে ধরি এরকম মার দেওয়া বলছে ইসলাম, এটা কি ইসলামী আইন? ধরুন ইসলামী আইন না থাকলে কি করতে হবে, আমরা মারামারি শুরু করবো, এটা ইসলাম বলছে? বুঝলেন না কথা? এটা করার সুযোগ নেই, ইসলামী আইন নাই। যাদেরকে আল্লাহ অথরিটি দিছে, যাদেরকে এখানে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে রাখছে, তারা যদি এটা এক্সিকিউট না করে, আল্লাহ তাদের কাছ থেকে বুঝে নেবে। আপনার দরকার কি? আপনার দরকার হলো নিজের ভালো মুসলমান সাজানো। ভালো মুসলমান মানে আপনার তাওহীদ সুন্নাহ ঠিক করা। তাইলে এমন অথরিটি আল্লাহ দিবে যারা ইসলাম বাস্তবায়ন করবে। এখন ইসলাম বাস্তবায়ন হচ্ছে না কেন? আমরা বলতেছিলাম যে
আমাদের এখানে একজন মানুষ এরকম পাবেন যে মানুষ বলবে যে আমি জেনা করছি, আমার শাস্তি দেন। প্রধানমন্ত্রীর কাছে যাই বলবো নি যে আমারে ইয়ে দেন, বিচারের ব্যবস্থা করেন, আমি ইয়ে করছি, আমি এই ফাইল থেকে এরকম 2 কোটি টাকা চুরি করছি, এরকম বলবে কেউ? আছে এরকম একজন মানুষ আছে? তাইলে ইসলামী শাসন কোত্থেকে আসবে? যেমন আমরা তেমন আমাদের শাসক। তাহলে আমরা কি পরের হাদিসে যাব? এটার পরে আমরা 8টা পর্যন্ত ক্লাস নিয়ে একবারে নামাজ পড়ব। আচ্ছা, আমাদের তো ওই বছরের একটা রিভিউ ক্লাসের দরকার। জি, এটা হলো ঈমান তাওহীদ আর মানহাজের উপরে একটা রিভিউ ক্লাস। আচ্ছা, তাহলে যে কয়টা হইছে হাদিস, হ্যাঁ, এটার সাথে রিলেটেড থাকলে আরেকটা দেন, অসুবিধা নাই। তারপরে আমরা রিভিউতে চলে যাব। আমরা রিভিউতে আমাদের বেসিক জিনিসে চলে যেতে হবে, ঈমান তাওহীদ আর মানহাজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্তত আজকে যারা উপস্থিত আছে দেখি কতটা কি। অন্তত তাদের ভিতরে একটু বসাই নেন, আমাদের এই বেসিক অনেকেরই নাই। ঠিক আছে, এখন বাজে কয়টা? এখন তো আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জি। তাহলে আমরা আরেকটা হাদিস পড়ি, এরপরে আমরা আমাদের ইয়েতে যাব। জাওয়াজুল আফবে আনিস সারিকে কাবলা বুলুগিল ইমাম। একদম মূল অথরিটির কাছে নেওয়ার আগে কোনো সোরকে সুপারিশ করে কেউ যদি দায়িত্ব নিয়ে ইয়ে করে, ঠিক আছে এরকম করছে আর করবে না, তার শাস্তি ইয়ে করে তারা যদি ইয়ে করা দায়িত্ব নিয়ে কেউ নিয়ে নেয়, তাহলে এটা নিতে পারবে। ইসলাম এটা অ্যালাউ করে। যদি মূল অথরিটির কাছে চলে যায়, রাষ্ট্রপ্রধানের কাছে, সরকার প্রধানের কাছে, কাজীর কাছে পৌঁছে যায়, তখন আর সুপারিশ চলবে না, তখন মানিয়ে নিতে হবে। এই সংক্রান্ত হাদিস। ওয়ান সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাফওয়ান ইবনে উমাইয়া, আল্লাহু আকবার, যে উমাইয়া ইবনে খালাফ বিরাট কাফের ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিক ছিল, আপনারা তো জানেন যে ওনাকে ইয়েতে বুকে পাথর চাপা দিত, লা ইলাহা ইল্লাল্লাহ বলা কারণে ওনারে কি করত, এই উত্তপ্ত বালুর উপর, উত্তপ্ত পাথরের উপর ওনারে রেখে পাথর চাপা দিত। যে উমাইয়া, এই উমাইয়ার ছেলে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে। উমাইয়া মারা গেছে কোথায়? বদরে মারা গেছে, মাশাআল্লাহ, বদরে মারা গেছে। তো উমাইয়ার ইয়েতে সন্তান সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে জলিল কদর সাহাবী, বিদায় হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ ইয়ে করছেন, ভাষণ দিছে, এই ভাষণের ইয়ের মতো ওনার খুব উঁচু গলার ছিল, উনি মাইকের কাজ করছেন। উনি এত উঁচু গলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা রিলে করতো যে সমস্ত সাহাবীরা শুনতো, সমস্ত ময়দান থেকে শোনা যেত। তো উনি হাদিসের রাবি। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, উনি বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাকে? কালু লাহু লাম্মা আমারা বিকাতিল লাযী সারাকা রিদাআহু। ওই উমাইয়া বিন খালাফরা আল্লাহ রাসূল বলছে, বিকাতিল লাযী সারাকা রিদাআহু, যেই ব্যক্তি তার ওনার রেদা মানে হলো সাদর যে চুরি করছে, ওই চোরের শাস্তি প্রসঙ্গে বলল, কি বলল? তার হাত কেটে দেওয়ার জন্য। এখন এই যখন আল্লাহ রাসূলের ফয়সালা দিল, দেওয়ার পর কি ফাশাফা ফিহি, এরপরে উমাইয়া সাফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে ওই বলল যে ইয়া রাসূলুল্লাহ, এত বড় শাস্তি দিয়েন না, শাফাআত করলো, সুপারিশ করলো। আচ্ছা, হাল্লা কানা যালিকা কাবলা আন তাতিয়ানি বিহি। এখন আল্লাহ রাসূল বলতেছে, এখানে আসি আইন কোনো সুপারিশ চলবে না, আমার কাছে নিয়ে আসছো, আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা হয়ে গেছে, এখন সুপারিশের জায়গা আরো নিচে ছিল। আমার কাছে আনার আগ পর্যন্ত, আমি ফয়সালা দেওয়ার আগ পর্যন্ত যদি সুপারিশ করি, কেউ দায়িত্ব নিয়ে করতে, ঠিক আছে তওবা ইস্তেগফার করবে আর করবে না, ওকে, এটা সুযোগ আছে। কিন্তু আমার কাছে যেহেতু নিয়ে আসছো, এখন কি হবে? আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা হবে। আর আল্লাহর আইনের ফয়সালার ক্ষেত্রে কেউ শাফাআত করলে, হাদিস শরীফে আসছে, তার উপর আল্লাহর লানত। কোরআন সুন্নাহ মতে যদি কোনো বিচার হয়, আপনি যদি এই বিচারে নাড়াই দিতে চান, আল্লাহ রাসূল বলছেন কি, তার উপরে, এই ব্যক্তির উপর আল্লাহর লানত পড়বে যে ব্যক্তি এই টাইপের সুপারিশ করে। ওই যে ইয়ের ব্যাপারে, আপনার কুরাইশ মহিলা যখন চুরি করলো, তখন ইয়েরে দিয়ে সুপারিশ করাইলো। যায়েদ বিন হারিসা ওনার নাম কি ছিল? হ্যাঁ, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা ছেলে, আল্লাহ রাসূলের প্রিয় পাত্র ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে এরকম শাফাআত সুপারিশ করতে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুবই খেপে গেছে যে এই অতীতের উম্মতগুলোকে আল্লাহ ধ্বংস করছে, এরকম যে গরিব মানুষ বিচার করলে সেটা ইয়ে হয়, শাস্তির আওতায় আনে। এরকম বনু মাকজুমের, কুরাইশের মাকজুম শাখার হইলে আর শাস্তির আওতায় আনবে না। তখন আল্লাহ রাসূল বলছে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি তাকে কি করতাম? আল্লাহর আইন অনুযায়ী বিচার করতাম।
তাহলে এরকম যদি কোরআন সুন্নাহ মতো বিচার হয়ে গেলে তখন কাজ হলো কি এটা মেনে নেওয়া। আখরাজাহু আহমদ ওয়াল আরবা ওয়া সাহাহাহু ইবনুল জারুদ ওয়াল হাকিম। হাদিসের সনদ সহি, মুসনাদ আহমদে হাদিসটা আছে, হাদিসে ইয়েতে আছে আরবা মানে সুনানে আরবার মধ্যে আছে। এরপর ইবনে জারুদ আর হাকিম মুস্তাদরাকে হাকিম বলছে হাদিসের সনদ সহি, মানে নির্ভেজাল সহি হাদিস আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যেই কয়টা হাদিস শুনছি এটার উপর আমল করার তৌফিক দান করুক। তা আমরা যেহেতু আমাদের বছর শেষ, এই কারণে আমরা একটু দেখতে চাচ্ছি আর কি যে আমাদের যেই যারা এই দার্সে আসে ওনাদের ডেভেলপমেন্ট কেমন। যদিও অনেক ভাই আজকে নতুন আছে, নতুনওয়ালাদের জন্য আমরা ইয়ে করবো আর কি। তো অন্যদের ব্যাপারে আমরা কথা ছিল কি তাওহীদ আর কি মানহাজ, আরেকটা কি বলছেন না, তাওহীদ সুন্নাহ মনে হয়, তাওহীদের মধ্যে তো ঈমান চলে আসবে। মানহাজ আচ্ছা ইয়েতে তো এখন আমরা দেখি তাওহীদ নিয়ে কথা বলি। আপনাদের তাওহীদের কি অবস্থা কে বলবেন? একজনে তাওহীদ বলেন, তাওহীদ কাকে বলে, কি বুঝছেন? আল্লাহর একত্ববাদকে তাওহীদ বলা হয়। আল্লাহ একক, তিনি তার সাথে কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সংক্ষিপ্ত তাওহীদ। আমরা কি এরকম বুঝেছিলাম? এক, হ্যাঁ, আর কি আমরা বলছি কয়েকটা জিনিসের সমন্বিত নামের নাম, সমন্বিত রূপ হলো তাওহীদ। তাহলে একটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার করা, রাইট। তারপরে কি আসমা ও সিফাত, তাওহীদের ভাগ প্রকারভেদ, তো এই সব কিছু মিলেই তো তাওহীদ। জি। আপনি ইয়ে করে দিলে, শর্টকাট মারে দিলে তো হইল না। মিনিমাম এই কতটুক, যেটা হলো জান্নাতের চাবি, যেটা হলো ইমানের মূল স্তম্ভ, যেটার কারণে আল্লাহর জান্নাত তৈরি করছে, যেটার কারণে দুনিয়া সৃষ্টি করছে, যেটার কারণে নবী রাসূল পাঠাইছে, কিতাব পাঠাইছে, সেটার নাম হলো তাওহীদ। তো সেটার কি প্রথম হলো কি তাওহীদ ইয়ে করা, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা। আল্লাহর অস্তিত্ব ইসবাতুল্লাহ বলে, আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দেওয়া। তো যে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলাম, ওই আল্লাহর জন্য আরো 4টা জিনিস, 3টা হইলেও হয়, 4টা হলে ডিটেলস হয়, একদম আর কোনো ইয়ে থাকে না। আরো 4টা জিনিস জায়গায় তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ শব্দের অর্থ কি বাংলা? তাওহীদ মানে কি এককত্ব, এককত্ব, ইয়েস। তাহলে আল্লাহর এককত্ব সাব্যস্ত করতে হবে কোথায়? রুবুবিয়াতে। রুবুবিয়াতে এককত্ব সাব্যস্তের মানে কি? একমাত্র যে আল্লাহ রব, এবং হে রব মানে কি 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 কাজ হইলে রবরে রব বলে? সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ মালিক, মালিক, খালেক, পরিচালক। 3টা কথা মনে রাখলে তাহলে বাকিগুলো শাখা প্রশাখা হিসাবে আসবে। আল্লাহর মালিকানায় এককত্ব তাওহীদ সাব্যস্ত করা। মালিকানা কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। খালেক সৃষ্টিকা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে মুদাব্বির পরিচালক, এই বিশ্বধানের পরিচালনা করে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই মালিক, খালেক, মুদাব্বির, এই 3 জায়গায় তাওহীদ মানে এককত্ব সাব্যস্ত করে, এটাকে বলে তাওহীদ রুবুবিয়া, রুবুবিয়ার এককত্ব। তারপরে কি উলুহিয়ার উলুহিয়া, তাওহীদ উলুহিয়া, তার কাছে আমরা চাও, আমরা সবকিছু চাবো আল্লাহর কাছে। আচ্ছা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কি আমরা মেনে নেব, মানে ইবাদত বলতে আমরা করব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। যদি আমরা ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারি, এই ইবাদতের ক্ষেত্রে এককত্ব সাব্যস্ত করতে পারি লিল্লাহ, তাহলে এটা হলো কি তাওহীদ উলুহিয়া। এরপরে কি বলছি? আসমা সিফা হলো কি, সেখানে কি করতে হবে? আল্লাহর গুণবাচক নাম, হ্যাঁ হ্যাঁ, গুণাবলী। তৌহিদ ভাই বলেন। মাশাআল্লাহ, মানে আল্লাহর যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর যে সমস্ত পরিপূর্ণ গুণ আছে, এই গুণগুলা সিফাতে কামেলা বলে, এই পরিপূর্ণ গুণগুলা শুধুমাত্র আল্লাহর। এই যদি আমরা এরকম করতে পারি, আর কারোর সাথে শিরিক না করি, শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করি, তাহলে এটাকে বলে তাওহীদ আসমা ও সিফা। আসমা ও সিফা কি করা? আল্লাহর জন্য আমরা এককত্ব সাব্যস্ত করলাম। তাহলে এটা এই যদি এই 5টা হয়, এই 5টার সমন্বিত নাম হলো কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি, এটা আমি একটু ইয়েতে পরে পরে বলেন। আসসালামু আলাইকুম। তাহলে এটাকে কি বলে? তাওহীদ। তাহলে তাওহীদ মানে হলো আমরা কি পেলাম? এবার গুছাই বলেন একজনে। তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যাত আর তাওহীদে আসমা ওয়া সিফাত। হুম। এটা সম্মিলিত আর একত্ববাদ, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা। মানে এই 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 পাঁচটা জিনিসের সমন্বিত নাম হলো কি? তাওহীদ। এই পাঁচটা কি কি? অস্তিত্ব এক, 2 নম্বর হলো যে রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা এবং সিফাতের ক্ষেত্রে, ঠিক আছে? হুম হুম। না, আসমা একটা, সিফাত আর একটা। এটা হলে তখন কি হলো? আর কোনো ইয়ে রইলো না আর কি, মানে ভাগ করতে করতে একদম সর্বনিম্ন এককে চলে গেলেন আর কি। আপনি যদি এরকম শর্টকাট করতে চান তাহলে উলুহিয়া রুবুবিয়ার মধ্যে আসমা সিফাত চলে আসে, রুবুবিয়ার মধ্যে আসমা সিফাত চলে আসে, বুঝছেন? তাহলে ওইভাবে করলে হলো 2 প্রকার, রুবুবিয়া উলুহিয়া। যদি আপনি বুঝেন আর কি, তখন রুবুবিয়ার মধ্যে কি আসবে? আসমা সিফা রুবুবিয়ার মধ্যে চলে আসবে, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণ এগুলো কার? আল্লাহ। এবং এই এই ইয়েতে রুবুবিয়া মূলত হলো কি? আল্লাহর কর্মের মধ্যে আল্লাহর একত্ব সাব্যস্ত করা। রুবুবিয়াত তাওহীদ মানে কি? আল্লাহর কর্মের মধ্যে, এখানে আমাদের কোনো কর্ম নাই, শুধু আমাদের হলো বিশ্বাস করা। আর উলুহিয়াতের ক্ষেত্রে হলো সব কর্ম আমাদের, তাওয়াক্কুলও করতে হবে আমাদেরকে, করতে হবে কার উপর? একমাত্র আল্লাহর উপর। ভয় করবো কাকে? একমাত্র আল্লাহকে। ভালোবাসবো কাকে? একমাত্র আল্লাহকে। আর আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহর কাছে, বুঝছেন? এটা হলো যে আমরা ভালোবাসবো, অন্যদেরকেও ভালোবাসবো, তবে অন্যর ভালোবাসা যেন এমন না হয় আল্লাহর ভালোবাসার সাথে যদি সাংঘর্ষিক হয়, তখন যদি এমন হয় যে আল্লাহরে বাদ দিয়ে ওই অন্যের ভালোবাসাকে প্রায়োরিটি দিলাম, তখন আর হবে না। আপনি ইয়ে করলেন যে বউরে ভালোবাসেন, সন্তানরে ভালোবাসেন, কিন্তু সন্তানরে ভালোবাসতে যে আপনি হালাল হারামের আর আপনার চেতনা থাকলো না। আপনার এখানে যাই থামতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করছে। যত আমার সন্তানের যত রিকোয়ারমেন্টসে থাকুক, যত ফ্ল্যাট আর অ্যাপার্টমেন্ট দরকার আর বাড়ি দরকার, আমি এই সীমা লঙ্ঘন করতে পারি না, আমার আল্লাহ এই অনুমতি আমাকে দেয় নাই। তাহলে কি করতে হবে? সন্তানের ভালোবাসার চাইতে ভালোবাসা কোনটা ইয়ে হবে? আল্লাহর ভালোবাসার প্রায়োরিটি থাকতে হবে। সংঘাত হলে কোনটা টিকবে? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ রসুল, আমরা কি করি? আল্লাহ রসুলের ভালোবাসা বাদ দিয়ে দিই। যখন কোনো সংঘাত দেখা দেয়, স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপারে, তখন আমরা কি করি যে আরে পরে ঠিক আছে, পরে ঠিক করা যাবে, এখন একটু কম্প্রোমাইজ করি। এরকম করার সুযোগ নেই। তাহলে আমরা তাওহীদ বুঝলাম নাকি? এটা নিয়ে আর কোনো কথা আছে? এরপরে কি মানহাজটা কি? চলার পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এটার সাথে আমাদের সম্পর্ক কি? মানহাজের আমাদের এত দরকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে, সাহাবীরা চলছে, আমাদের অসুবিধা কি? আমরা যদি না চলি তাহলে আমরা বিপদে পড়ে যাব, বিপথে চলে যাব। আচ্ছা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে আমরা ইয়েতে ফিরকা নাজিয়ার মধ্যে আর থাকবো, নাজাত প্রাপ্ত, জান্নাতে যাওয়ার ফিরকার মধ্যে। ফিরকা হবো একটা, কিন্তু নাজাত প্রাপ্ত যেই ফিরকা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল যে ফিরকার কথা, জান্নাতের কথা বলছে, ওটার মধ্যে আর থাকবো না। তাহলে ওটার মধ্যে থাকতে হলে কি করতে হবে? আতিউল্লাহ আর রাসূলের পদ্ধতিতে আমাদের সব আমল করতে হবে। মানে মানহাজ আমাদের দরকার। মানহাজটা আমাদের এই কারণে দরকার যে ফিরকা নাজিয়াতে থাকার জন্য। মানহাজচ্যুত হলে কি হবে? আপনি ফিরকা নাজিয়ার মধ্যে আর থাকলেন না, আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে আর থাকলেন না। আপনি কি চলে গেলেন ওই যে 73, যেটা মুসলিম হয়তো নাম হইলেন, কিন্তু ফিরকার মধ্যে চলে গেলেন, যে ফিরকার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন কি? কুল্লুহুম ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, আলা সাতাবতারিকি উম্মতি সালাসুম ওয়া সাবউনা মিল্লাহ। আমার উম্মত অচিরেই কি হবে? 73 দলে বিভক্ত হবে, অনেক দলাদলি করবে। কুল্লুহুম ফিন্নার, সব ফেরকা জাহান্নামী। এটা কার কথা? আমাদের রাসূলের কথা। তাহলে এখন যদি আপনি বলেন যে না, রাসূল বলছে বলুক, আমি আমার গতিতে চলি, তাহলে হবে? তাহলে আপনাকে কি করতে হবে? যে এটা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। নির্দেশনাটা কি? মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি আর আমার সাহাবীরা যে রাস্তায়, যে পদ্ধতিতে, যে আকীদা অনুসরণ করছে, এই রাস্তা, এই পদ্ধতি, এই আকীদার মধ্যে যারা থাকবে, এরা ছাড়া সবগুলো জাহান্নামী। তাহলে আমি বাধ্য এই রাস্তায়, এই তরিকায় থাকার জন্য।
এই কারণে আমাদের যে আমরা সবসময় বলি যে এই মানহাজ না বুঝলে কিন্তু আপনি নিজের ঠিক রাখতে পারবেন না। আপনি নিজের মধ্যে ইয়েতে পড়ছেন। অনেক সময় অনেক ভাইরা আছে যে অনেক বড় আল্লাহওয়ালা, যে উনি কি ভুল করছেন, এই করছেন, সেই করছেন, উনি বলতেছে যে ইয়ে করতে হবে, যে এই যুগে আসি, ওই সময় যে আল্লাহ রসুল যেভাবে করছে এই সময় কি আর আসি এত কিছু বাঁচি চলা যায়নি, এখন এই যুগের চাহিদা মতো চলতে হবে। এটা কি ঠিক না ব্যাঠিক? ঠিক। কেন ব্যাঠিক কেন? মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দান। আপনি যেই যুগে হোক, কিয়ামত পর্যন্ত আরো বিভিন্ন রকম যুগ আসবে, কিন্তু মুক্তির রাস্তা একটাই। যত ফেতনা থাকুক, ফেতনার জায়গায় থাকুক, আপনাকে সেভ করতে হলে, হেফাজত করতে হলে আপনি কি করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলতে হবে। এখন রাসূলের পদ্ধতিতে চলা, এটার মানে কি? রসুল যা দিয়েছেন আমাদেরকে, সেটা হলো যে ওই যে আল্লাহ রসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো। এটা তো ঠিক আছে, শিয়ারা তো হেরা তো বর্জন করেন, রাসূল কোরআন সুন্নাহ দিছে, এরা তো বলে আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি। এরা তো 90 পারা। না, সেটা সব শিয়ারা না। 90 পারার কথা তারা পাবলিকলি ঘোষণা দেয় না। যে পাবলিকলি যেটা ঘোষণা দেয় সেটা বলে যে না, আমরা এগুলোই মানি। তো এগুলো মানার পর এরপরে কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মুরতাদ, নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন হাদিসে বুঝছে। তো কোরআন হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদ বানায়, এই কোরআন হাদিস, এই বুঝ কি আপনার, এই বুঝ কত জঘন্য বুঝ না? এই কারণে রাসূলের মানহাজ মানে হলো রাসূল কোরআনের যে অর্থ করছে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝাইছে, আল্লাহ রাসূলের সাহাবীরা যা বুঝছে, এই বুঝ মতো, এই বুঝ মানামানি হলো যে রাসূলের মানহাজ অনুসরণ করা, সালাফদের মানহাজ অনুসরণ করা। বুঝছেন? আপনি দেখবেন যে আমাদের এখানে যে আসি, রাফি আদান করতে সমস্যা কি? সমস্যা হলো যে ওনারা মানহাজ মানে না। ওনারা বলতেছে যে কি, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা, এই সাহাবীদের চাইতে পরবর্তী ফকিরা আরো বেশি বুঝছে। বলছে ওরা হলো, ওনাদের মধ্যে ফিকি জ্ঞান ছিল না। পরের ওয়ালারা কি বড় ফকি, আলকামা বড় ফকি, অন্যান্য যারা তাহলে উনি অত ফিক বুঝে না, ফিক না বুঝার কারণে উনি হয়তো কি বলছে না বুঝছে, তাহলে ফিক বুঝছে কে? পরবর্তীরা। এরকম আস্তে আস্তে বিচ্যুতি শুরু হয়েছে আর কি। তাহলে আপনাকে রাসূলের মানহাজ, সালাফদের মানহাজ মানে হলো রাসূল এবং সাহাবা ইকরাম আজমাইন কোরআন হাদিস যে অর্থ বুঝছেন। যেমন আনাকিমুদ্দিন, মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। আনাকিমুদ্দিন, এটার আল্লাহ রাসূল যা বুঝাইছে, সাহাবীরা যা বুঝছে, কিয়ামত পর্যন্ত আপনাকে তাই বুঝতে হবে। এরপর দেখবেন আমাদের ওই যে ফিসাবরা বলে কুনু মা সাদিকিন। কুনু মা সাদিকিন মানে ওনাদের পীরের ইয়ে করা হইতো, ওনাদের সাথে থাকার জন্য। তাহলে সত্যবাদীদের সাথে থাকো। কুনু মা সাদিকিন, এটার মানে কি? এটা কি আল্লাহ রাসূলকে এটা বুঝাইছে যে পীরদের সাথে থাকো তোমরা? এটা বুঝাইছে রাসূল? কোন সাহাবীরা কি এরকম বুঝছে? তাইলে এই যে কোরআনের কথাই বলছে, কোরআনের কথা বলি আপনাকে বুঝাচ্ছে আরেকটা, এটা হলো মানহাজচ্যুত। আল্লাহ রাসূল যেটা বুঝাইছে সেটা মা সাদিকিন হলো সাহাবা ইকরাম আজমাইন। কোন মা সাদিকিন মানে তোমরা সাহাবীদের রাস্তার উপর থাকো। না, পরের এই সূরা নিসার আয়াত না, আমরা সূরা তওবার কথা বলতেছি। এখানে দেখবেন যে আমাদের ফিসাবরা বলবো, প্রত্যেকে এই আয়াত পড়বো, আল্লাহ বলছে না কোন মা সাদিকিন। তাহলে কেন আপনারা এই পীরের মুরিদ হবেন না? এটা হলো পীরের ব্যবসার এই আয়াত। এরপরে কি বলছে? ও মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হ্যাঁ, ওলি মুর্শিদ পাবা না, তাহলে আমরা ওলি মুর্শিদ আমগো লগে থাকলে কি আছে? আল্লাহ মুর্শিদের ব্যবস্থা করে। হ্যাঁ, কি আছে? প্লেট আছে, খানা আছে, প্লেট নাই, খালা নাই। এটা হলো ব্যাখ্যা এই আয়াতের। না, এই আয়াতের ব্যাখ্যা আপনি এটা পাইছিলেন? প্লেট আছে, খানা আছে, প্লেট নাই, খানা নাই। এটা হলো যে কি ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই আল্লাহ বলছে মুর্শিদ দেখতে, তো আমরা মুর্শিদ তো এরকম কি? এরপরে খানা আছে, প্লেট আছে, প্লেট নেই, খানা নেই, এই কথা আমি আইজে বুঝি নাই যে কি যে বুঝাইছে। এটা হলো প্লেট আছে, খানা আছে, প্লেট নেই, খানা নাই। আচ্ছা, তা এখন তাইলে আমরা যেটা বলতেছি সেটা হলো যে ভাই, আমরা সবাই কথা বললে তো আমরা বলতেছিলাম মানহাজ। তাহলে মানহাজ হলো
কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অর্থ করছে, সাহাবা কেরাম যেই অর্থ বুঝছে, আপনি যত বড় বিদ্বানে হন আপনি এর সাথে বেশি বুঝার দরকার নেই। বেশি বুঝলেই কি হয়েছে, আপনার বেশি বুঝার ব্যাপারে কোরআন সুন্নাহর কোনো গ্যারান্টি নেই। সাহাবা কেরাম আজমাইনের বুঝের ব্যাপারে আল্লাহ রাসূল গ্যারান্টি দিছে, যা বুঝছে আল্লাহর যা বুঝাইতে চাইছে সাহাবা কেরাম আজমাইন তা বুঝছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল বলছেন উলাইকা হুমুর রাশিদুন। এই সাহাবা কেরাম আজমাইন হলো কি সুপথপ্রাপ্ত, বুঝছেন? আমরা কেন এই রাস্তা ধরবো এই কারণে যে জান্নাতের মালিক বলছেন যে এই রাস্তা ধরার জন্য। যদি এরকম সুস্পষ্ট না থাকতো কত কথা যে এরা বুঝাইতো আমাদেরকে, বুঝছেন? প্রত্যেক ফিরকা বলতো কি এটাই হলো হক ফিরকা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললো কি হক হলো কোনটা? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের বুঝ তরিকা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পরিপূর্ণ করে রেখে গেছে। এখন নতুন করে আর আপনার কোনো ফিরকা আবিষ্কার করার দরকার নেই। ফিরকা আবিষ্কার করলে এটা কি? এটা বিভ্রান্তি, এটা গুমরাহি। তাহলে আমাদের মানহাজ মানি হলো কি? তাহলে আমরা মানহাজ মানে কি পাইলাম? কোরআন সুন্নাহরে আল্লাহ রাসূল সাহাবা কেরাম আজমাইন যেই অর্থে বুঝছেন ওই অর্থে আপনাকে বুঝতে হবে। এটা মনে হয় বুঝেন না আপনারা। স্যার, একটা জায়গায় আমি আটকে যাই, যখন বলে যে আবু হানিফা কি রসুলের কথা কি বুঝেন নাই, তখন আমি কি উত্তরটা দেব? বুঝছে তো আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে, তো আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু রাসূলের কথা না, উনি বলছেন সাহাবীদের কোনো কাউল থাকলে আমার কথা ছুরি মারো। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বুঝছে কোনো সমস্যা নেই, উনি বলছে আমার রাসূলের কথা না, রাসূলের কথা তো অনেক উঠবে, সাহাবীদের কথা হইলে বলছে আমার কথা ছুরি মারো। বুঝছেন না? আপনি এটা বলবেন, বলে আপনি এই কথা কোত্থেকে বুঝছেন? উনি বলতেছে কি আর আপনি বলতেছেন? উনি বলছে আমার কথা ছুরি মার, সাহাবীদের কথা ধরো, আর রাসূলের কথা তো পরের কথা। আর রাসূলের কথা আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বুঝছেন আপনি সেটা উনি কি বুঝছেন এটা উনি বলেই গেছেন। আপনি যেটা বলতেছেন এটা তো উনি বলে নাই। উনি বলছেন যে কোনো ব্যাপারে যদি আমি কোনো ফতুয়া দিই তাহলে দেখতে হবে আমি বলছি এটাই যথেষ্ট না, কোন দলিলের ভিত্তিতে ফতুয়া দিছে দলিল সহ তো বলতে হবে। তাহলে আপনি দলিল দেন, বুঝছেন? উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই যে এই সমস্ত জালিয়াতরা ওনারও বেশি খাওয়ার কোনো সুযোগ নেই। উনি যদুমধু ছিলেন না, অনেক বড় পণ্ডিত ছিলেন আমাদের ইমাম। উনি বলছেন যে আমি যদি কোনো ফতুয়া দিই এটা আমি বলছি এটাই যথেষ্ট না, কিসের ভিত্তিতে বলছি এই ভিত্তি থাকা লাগবে, ভিত্তি উল্লেখ করতে হবে, বুঝছেন জিনিসটা? আর আমরা কেউ আমাদের অনেক সময় আছে, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জাহেলরা এদের ইয়েতে পড়ি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, উনি আমাদের ইমাম, আমরা ওনার ইক্তেদা করি, উনি স্বীকৃত ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বীকৃত ইমাম। যারা এই সমস্ত কথা বলে আপনি বুঝছেন, বুঝার পর আপনার আল্লাহ তো সর্বোচ্চ বিরাজমান। ইমাম আবু হানিফা কি বলছে? কাফের। আপনি এখন রাসূল রাফি আদান করে আপনি ইমাম আবু হানিফার দোহাই দিই, ইমাম আবু হানিফা বলছে ইজা সকাল হাদিস ফাহুয়া মাযহাবি। এখন বুখারী মুসলিমের হাদিস, এটা কি সহিহ না? সহিহ কিনা? আমাদের ইমাম কি বলছেন? ইজা সকাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যেটা সহিহ এটাই আমার মাযহাব। তাহলে এই যে আপনি মুনাজাত করতেছেন, আপনি একটা সহিহ হাদিস দেখান, তাহলে আপনি ইমাম আবু হানিফার নাম নেন কেন? ইমাম আবু হানিফার সাথে আপনার কোনো লেনা দেনা নেই। আপনি হলেন আপনি ওই আশারি মাতুরিদি, আর আপনি হলেন মনসুর হাল্লাজের নাম নেন, আমরা আপনার নিষেধ করবেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমান নাম আপনার নেওয়া সাজেই না। আপনি কিচ্ছা কাহিনী যেগুলো বলেন, ইমাম আবু হানিফা রহমান একটা কিচ্ছা কাহিনী বলছিল, ওনার কোনো কিচ্ছা কাহিনী দেখাইতে পারবে? এরা যা আমল করে, যারা আমি জানি না আপনার সাথে কে বিতর্ক করছে, এদেরকে বলবেন যে আপনি যে এই কাজটা করেন এটা হানাফি মাযহাব থেকে আমার দেখান। আপনি তো মিলাদ পড়েন, আপনি তাবিজ লেখেন যে ইমাম আবু হানিফার রহমান তাবিজ লিখছে, আপনি ইমাম আবু হানিফার কেন নাম আনতেছেন? আপনি কোনোদিন না আপনার কিসের হানাফি মাযহাব? না বলবেন যে আপনার কিসের হানাফি মাযহাব? আপনি হানাফি মাযহাবের কি পড়ছেন? ফিকুল আকবার বলেন যে ফিকুল আকবার পড়ছেন, ফিকুল আকবার পড়ছেন, আপনি আকিদা তাহাবিয়া পড়ছেন, এগুলো হলো হানাফি মাযহাবের কিতাব। কে আরবি না পারলে তো আপনার মতো জাহেল, তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আনতেছেন কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম। আপনি কিতাবুত তাওহীদের কিতাবুল ফিকুল আকবরের মানদণ্ডে আপনার ইমানে নাই যদি আপনি আমাদের প্রচলিত হানাফি হইয়া থাকেন। আর আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারালাল কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাখেন? ইমাম আবু হানিফা তো সাহাবীরা ওনার প্যারালাল রাখে নাই। যখন বলছে যে এটা সাহাবীদের কাউলের সাথে আপনার কাউলের মুখালাফাত, উনি বলছে উত্রুক কাউলি আলাল হায়েত, আমার কথাটা ওয়ালের বাইরে ছুড়ি মারো,
ওয়ালের মধ্যে ছুরি মারো। আমি কে? কাহা সাহাবীদের কথা ধরো। তাহলে আপনি কেন বলতেছেন যে উনি বুঝে নাই? উনি বুঝছে তো, উনি বুঝিতে ফতুয়া দিয়ে গেছে। আমরা তো এই কথাই বলি যে আল্লাহ রসুল সাহাবা ইকরাম আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিচ্ছে, সাহাবা ইকরাম যা বুঝছে, এটার সাথে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার ব্যামিল হয়তো উনি জীবিত থাকতে বলছে আমার কথা ছুরি মারো, আপনি কেন সেটা আনতেছেন? বুঝা গেছে কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা করছে না করছে এটা কি আমাদেরকে আল্লাহ বলছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসরণ করতে? আমরা কার অনুসরণ করব? তাহলে ওই প্রসঙ্গ কেন আসে? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেই গেছেন যে উনি মানুষ হিসাবে, উনি নবী রাসূল ছিলেন না, মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি হলে আল্লাহ ওনাকে ক্ষমা করবে। এত আমলের মধ্যে একটা যদি না থাকে, একটা হাদিস না পৌঁছে, কোনো সমস্যা নেই। না হতে পারে উনি বলছেন যেই কথা ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যেটা সহিহ এটাই আমার মাযহাব, ও তার মানে উনি রাফিয়া দেন করছে। অনেক হাদিস তখন আসেই নাই, সেটা এই কথাই প্রমাণ করে দিল। যদি ঠিক আছে, এখন এরপরে আসে আর সর্বশেষ কথা হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে দিয়ে আনবে কেন? আল্লাহ রাসূল কি যথেষ্ট না? আল্লাহ রাসূল যথেষ্ট না? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বড় পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন, তার মানে আল্লাহ রাসূলের সাথে তো তুলনীয় না, কেউ তুলনীয়, কোন সাহাবী তুলনীয়। তাহলে এই কথা কেন আসে যে উনি কি করছে না করছে? উনি করছে না করছে, ওনার গন্তব্যে উনি পৌঁছে গেছে। ওনার ফিকুল আকবার আমরা দেখি যে ইয়েস, ওনার আকীদা একদম 100তে 100 কোরআন সুন্নাহ সম্মত। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আচ্ছা, ও আকীদা তাহাবিয়া, আকীদা তাহাবিয়া কার লেখা? হ্যাঁ, মানে শিরক কুফর ছাড়বে না, হাদিসও মানবে না, কোরআনও মানবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাওল মানবে না। যাই হোক, এগুলা করতে করতে দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, আমাদেরও সময় শেষ হয়ে যাবে। আমাদের দেখার বিষয় হলো কে কি করলো না করলো। এর চেয়ে বড় কথা হলো আপনি আমি আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই যেই রাসূলের মাধ্যমে যে শরীয়ত পাঠাইছে, শরীয়তের উপর থাকতে পারি কিনা, এটাই হলো বড় সফলতা। অন্যদেরকে বলবেন, বলার পর দিন শেষে আপনারটা মিলাবেন, আপনি কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনি টিকেন কিনা। বুঝছেন জিনিসটা? সো এই কুটতর্কেরও দরকার নাই। আপনার যদি কোনো এলেম থেকে থাকে আপনি পৌঁছাই দিবেন, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আসসালামু আলাইকুম। কোনো আপনারও এত বিতর্ক, এত নবী রাসূলদেরও দায়িত্ব ছিল না কারোর সাথে এত ঝগড়াঝাটি করা, বিতর্ক করা। আপনার এলেম থাকলে পৌঁছাই দিবেন, শেষ, তার দায়িত্ব। আল্লাহ রাসূলরা বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা করি পাঠাই না, বাধ্য করবেন কাউকে, এটা আপনার দায়িত্ব না। অতএব আমাদেরও তো বড় জোর কি, আমরা আমাদের ভাইদেরকে কারোর সাথে যদি কথা হয় যে এটা আল্লাহ রাসূলের কাউল, আর আপনার কাছে যদি আরো উত্তম কিছু থেকে থাকে কোরআন সুন্নাত, আমি যেটা বুঝি নাই তো সেটা বুঝি নেব। দিনের কোনো বিতর্কের কিছু নেই, সামাইনা ওয়াতাওয়ানা বলবো যে আমার ভুল হয়েছে, আমি তবে ইস্তেগফার করি, যেটা হক সেটা নিয়ে নেব। এটার মধ্যে হলো সফলতা। তাহলে মানহাজের ব্যাপারে এবার একজনে বুঝান, মানহাজ মানে কি? চলার রাস্তা। কাজ চলার রাস্তা। রাসূল এবং তার সাহাবীদের। আচ্ছা, তাহলে এখন আমরা যখন কারো কাছে এলেম নেব, নেওয়ার সময় আমরা দেখবো যে এই ব্যক্তি কি আল রাসূল এবং তার সাহাবা ইকরাম আজমাইনের ওই রাস্তায় চলে কিনা। এই যখন কোরআন হাদিসের কোনো অর্থ করে, এটা কি সাহাবা ইকরাম আবু বকর রাদিয়াল্লাহু যা বুঝছে এরকম বুঝে নাকি আরো বেশি বুঝে? যদি এরকম এর বাইরে বুঝে, তখন তার কাছ থেকে আমরা এলেম নেব না, সে যে মন্দ সেই হোক। এই কথা বুঝার জন্য, এটা বুঝবেন এই কারণে, দেখবেন যে একজন যত অশিক্ষিত মানুষ হোক, একদম কিন্তু তার যদি প্লট একটা থাকে, দেখবেন যে এটা বুঝার জন্য যেখানে যাওয়ার দরকার সে সেখানে যাবে। বুঝছেন, কে ধান্দাবাজ আর কে ভালো মানুষ এটা খুঁজি বাইর করে ফেলায়। আপনিও আলেমের ক্ষেত্রে কার মানহাজ পরিষ্কার আর কার মানহাজ পরিষ্কার না, এটা আপনি খুঁজলে পেয়ে যাবেন। আপনি বুঝবেন যে কে ওই তাবিজ দেওয়া যাবে আবার দেওয়া যাবেও না, যখন যেমন তখন তখন কে কয় না কয়। আমি দেখছি অনেক সাধারণ মানুষ এটা বুঝি যায়। তো হলো যে শর্ত হলো যে এই লোক আল্লাহকে ভয় করা, তার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর প্রতি তার মধ্যে এই ডেভেলপ করবে। আর এই মানহাজ বুঝার জন্য মিনিমাম এলেম লাগবে। কোরআন হাদিসের মিনিমাম যদি আলো থাকে, ওই আলো দিয়ে আপনি ধরতে পারবেন যে হ্যাঁ, নিঃসন্দেহে 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 আপনি শুধু ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন সোনা উল্লাহ হইলে হবে না, পড়া উল্লাহ লাগবে।
আর ইয়েতে কবরে গেলে কিন্তু আমাদেরকে যখন প্রশ্ন করবে, চতুর্থ প্রশ্ন হবে যে মিন আইনা তাদরি, আপনি এটা কোত্থেকে শিখছেন? তখন যে পড়ছে সে বলবে যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছি, ওটা আমি বিশ্বাস করছি, ওই জায়গা থেকে শিখছি আমি এখন ইয়েতে। তো বলে যে হ্যাঁ আমরা জানি, আপনি এরকম জবাব দেবেন। এই কারণে আল্লাহ রাসূল যে বিধান রেখে গেছে, এটার জন্য আপনার চূড়ান্ত চেষ্টা থাকা লাগবে। আপনি যদি দুনিয়া নিয়ে একদম আপনার কর্মঘণ্টার 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা এটা নিয়ে ব্যস্ত থাকেন, তখন আপনার হবে না। আপনি দুনিয়ার উপর আখিরাতকে প্রায়োরিটি দিলে আপনি রাস্তা পেয়ে যাবেন। আপনি দেখবেন যারাই পায় না তাদের ভিতরে ভিতরে কোনো সমস্যা আছে। আপনি খুঁজলে দেখবেন যে এই লোক একটা মুখের সার্ভিস। আমাদের অনেক ভাই আছে, এক লোক বলে যে আল্লাহর কাছে এত বলি আল্লাহ উদ্ধার করে না, তখন বলে যে আপনি সুদী ব্যাংক থেকে তো বাইর হন না, বুঝছেন? আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এই ইয়াতে এখান থেকে বাঁচান, ওখান থেকে বাঁচান, কিন্তু সুদী ব্যাংক ছাড়বে না। তা আপনার সুদী ব্যাংক ছাড়া আল্লাহর কাছে এত বলেন কি করতে আপনি সুদী ব্যাংক না ছাড়ি? আপনারা তো কেউ এখানে আসি ধরে নাই, বাঁধি নেয় না যে তুই সুদী ব্যাংকে ঢুকতে হবে না, তোরে এখনই হত্যা করবে, এরকম পরিস্থিতি। তো এরকম বল যে আল্লাহর কাছে কই আল্লাহ কিছু শুনেন, আল্লাহ শুনলে মানে সুদ ছাড়ে নাকি? আপনি নিজেই কন যে আপনার বলার মধ্যে ঝামেলা আছে। যদি ঝামেলা না হইতে তাহলে কি করতেন? আপনি সুদ ছেড়ে দিতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানে কে কি চাচ্ছে, আল্লাহ অন্তরের ভাষা বুঝে। অতএব কেউ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, রাসূলের পদ্ধতি খুঁজে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই ব্যক্তিকে পৌঁছাবে, সে যেই হোক। আমরা কত অশিক্ষিত মানুষ দেখছি, কিচ্ছু জানে না, বর্ণমালা আমাদের বর্ণমালাও বুঝে না, কিন্তু সে সঠিক রাস্তার উপর আছে। আর অনেক বুদ্ধিমান, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় এই সেই, এই কি করবে? হয়তো সিল্লা লাগাবে, ওখানে কেন ওখানে যাইব? ওখানে গেলে কোনো কিছু ছাড়ার কথা নাই, কোনো কথা লা নাই, ওখানে সব হইল হ্যাঁ। অথচ দিনের প্রথম কথা হলো লা ইলাহা, আগে হইলো কোনো ইলা নাই, আগে নেগেটিভটা, আগে নেগেটিভ করতে হবে। নেগেটিভ আপনি ওখানে, আর যেখানে আপনি দেখবেন যে এমন জায়গা সব ওখানে যাই ভিড়ে, ঘুষ খাইছে, হারাম খাইছে, বাড়ি বানাইছে, কোনো কিছু ফেরত দেওয়া লাগবে না, বুঝছেন? আর আপনি কোরআন সুন্নাহ পড়লে আপনাকে কি করতে হবে? আপনি তওবা করতে হলে মানুষের সম্পদ আপনার কাছে আছে, এটা দিয়ে দিতে হবে, এটাকে দিতে হবে। ওরে খুঁজি না পাইলে কেমনে কি করবেন? আল্লাহর হস্তে প্রয়োজনে তার নামে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। ছাড়তে হবে। আগে হলো যে নেগেটিভটা, আপনি কোনো কিছুই ছাড়বেন না। আপনার ওই ইয়েতে জেনা ব্যভিচার করতেছে, কোনো সমস্যা নাই। যে ইয়ে আছে একটা বাংলা সিনেমার, ওর নাম কি না, কয়দিন পাগড়ি পরি পরি ঘুরতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ার ফাজাইলে আমলের দার্স দেয়, দেখছেন না? ইয়েতে আমরা ইয়েতে দেখছি। আচ্ছা, যে নামটা গুরুত্বপূর্ণ না, বলতেছি আর কি, যে এরকম দার্স দেয়, নতুন ঠিক আছে? তো তাইলে এরকম যদি আপনার এই হয়, এটা তো ওই কি সিনেমা করতেছে, আবার ইয়েও করতেছে। তা সিনেমা যদি ওখানে হেটের ভিতরে আবার ফাজাইলে আমলের দার্স দেয়, তাহলে ফাজাইলে আমল সিনেমা দুইটা একসাথে চলবে, কিন্তু ইয়ের সাথে চলবে, কোরআন হাদিসের সাথে কি সিনেমা চলবে? সুদ ঘুষ চলবে? আগে এগুলো ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে আগে। আবার ইয়ে বলতেছে কি ছেলেরে জাকির নায়ক বানাইব, মুখে দিয়ে যা আসে তাই কয়, পাগল কোথাকার, পাগলের মাথা খারাপ, তুই ইয়ে করতে পারস নাই। তো এই কারণে আপনাকে কি করতে হবে যে আগে যত রকম নেগেটিভ আছে, কোনো ইলা নাই, কোনো ইলা নাই, আগে এটা নিউট্রাল করতে হবে, এরপরে ইল্লাল্লাহ দিলে তখন কাজ হবে। তাহলে মানহাজ মানে কি বুঝলাম? রাসূলের সাহাবীদের তারা যেভাবে বুঝাইছেন, রাসূল যেভাবে বুঝাইছেন, সাহাবারা যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করতে বলেছেন। এখন মানহাজ মানে এরকম না, এত বড় আলেম, কত ওনার ভক্ত, কত লাখ লাখ মানুষ হয় ওনার কাছ থেকে এলে, ওনার ওখানে শুনলে, বয়ান শুনলে কলজা নরম হয়ে যায়। উনি আফ্রিকার জঙ্গলের কিচ্ছা কয়, তাহলে আরো কত রস টস লাগায়। আর ওই আবু বকর জাকারিয়া, কোনো রস নাই তস নাই, ওগুলো বুঝতে হলে ইয়ে লাগবে। ওরকম বেজাল বুজাল মানুষ ইয়ের কথা বুঝবে না, সহি আকীদার আলেমদের কথা বুঝবে না। সহি আকীদার আলেম ইয়ে হতে দেখবেন যে ঘুরিয়ে, যে অশিক্ষিত মানুষ সে ঠাস করে বুঝি যায়, বুঝলেন? বৈষয়িক বিষয়গুলো তো আমরা খুব করে বুঝি, হ্যাঁ, এই মানুষের সম্পর্কে আমি পট করে বলতে পারবো হ্যাঁ, যে খারাপ ভালো, কিন্তু আপনি আলেম চিনতে সমস্যা কি? ওগুলো বুঝি না, তার মানে আপনি বুঝতে চান না। তাহলে আমরা বলছি কি,
আমরা এমন আলেম থেকে এলেম নিব, কোন আলেম যার মানহাজ পরিষ্কার, এলেম কম থাকলে সমস্যা নাই, একদম সব জানতে হবে, এটা সমস্যা নেই, কিন্তু সে আল্লাহ রাসূলের আমাদের ইমামদের ফয়সালা অনুযায়ী নতুন কোনো কথা বলে না। হঠাৎ করে ইমাম মাহদী 2019 সালে আইব, এখন ইয়ামানে বন্দি আছে, এই সমস্ত আজগুবি কথা বলি, এরপরে জাহান্নামের কান করতেছে, কি আটলান্টিক না প্রশান্ত মহাসাগরের নিচে গেছে, আর ওখান থেকে হাউমা বাপরে ও মারে ও মা বাপরে কই কানতেছে, এগুলা শুনলে কি আমাদের কাছে ভালো লাগে? এই সমস্ত কথা করলে, এটা শুনলে আপনি বুঝবেন যে না, এই কথা কি সাহাবা একরাম আজমাইন এরকম বুঝছিল যে গায়েবের কোনো জিনিস কেউ জানছে, এরকম বলছে কোনোদিন কোন সাহাবী? আপনি এগুলো বুঝতেছেন কেন? আপনি এটা বললে তো প্রথম বাদ দিয়ে দিন যে এটা ভেজাল। এরপরে ইমাম মাহদী কবে আসবে এটা আমাদের দরকার আছে? দরকার আছে? ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম মাহদী যদি আমার বাসার সামনে দিয়ে যায়, কেউ যদি বলে যে ইমাম মাহদী যাচ্ছে, আমি আমার কাজে থাকবো, আমি ভ্রুক্ষেপও করবো না। কখন যাব, কখন করবো, যদি শুনি যে ইয়েস উনি বাইতুল্লাহ যাই, ওনার হাতে সবাই বাইয়াত নিচ্ছে, তখন আমি যদি সুযোগ থাকে গেলাম, নাহলে আমি এটা বিশ্বাস করবো যে ইয়েস উনি ইমাম মাহদী, শেষ, আমার শরীয়ত নিয়ে আমি থাকবো, আমার 5 ওয়াক্ত সালাত, আমার যাকাত, আমার তেলাওয়াত, আমার পরিবার পরিজনদের দিন শিখানো, আমার কবে মাহদী আইবে এই লই টেনশন পেরেশান হওয়ার দরকার নেই। আর দেখবেন যে হইবে এখানে মালহামা, বিরাট বিরাট কথা, ইহুদিরা সব ধরি লই যাইব, ওখান দিয়ে মোর্শেকরা আমগো এই দেশ দখল করে ফেলাইব। জিজ্ঞাসা করছে রাফিয়া দেন, কয় রাফিয়া দেন, আপনারা এনো রাফিয়া দেন লই আছেন, কয়দিন পর হাতে ভাঙি দিব। কে হাত ভাঙি দিব? ও আমগো ইহুদি খ্রিস্টানরা। আর ইহুদি খ্রিস্টানরা হাত ভাঙবে কেন, কি কারণে ভাঙবে? আর ভাঙলে ভাঙুক, আমি যদি তৌহিদের উপর থাকি, আমি যদি সুন্নাহর উপর থাকি, ইহুদির বাপ যদি আমার হাত ভাঙি দেয়, সমস্যা আছে? আমার তো সফলতা কি? জাহান্নাম থেকে মুক্ত হওয়া, জান্নাতে যাওয়া। আর যদি আমি শিরকের মধ্যে থাকি, ইহুদির হাত আমি ভাঙি দিই, লাভ আছে? আপনি দেখবেন যে যারা এই সমস্ত কথা বলে, এখনো এই যে বয়ান করে, আমার দরকার কি? আমার দরকার হলো অজুর কয় ফরজ, এটা আমার জানা দরকার। যদি একটা আলোচনায় বসি, আমি যদি অজুর তাহারাত সম্পর্কে একটা এলেম নিতে পারি, তাহলে ইয়েস আমার কাজ হয়েছে। কিন্তু ইহুদি কার হাত ভাঙবো, ওই যে ইন্ডিয়া কোন দেশ দখল করব, এই আলোচনা শুনলে আমার কোনো দরকার আছে? আমার কোনো কাজ আছে? আচ্ছা, সেই এরকম একটা চিন্তা সাধারণত করে এই চাহিদা থেকে যে আমাদের দেশটা ওরকম হয়ে যায়, এরকম থেকে মানুষ সাধারণত করে, এইভাবে তাদের কি পুরোপুরি নিষেধ করা উচিত যে এই ধরনের চিন্তা তুমি করে কি লাভ, তুমি পড়াশোনা করো, পড়াশোনা পালন করার চেষ্টা করো? না, ওইটাই তো কাজ। আপনি ইহুদি দখল করবো, ইহুদি দখল করার দরকার কি? আপনি নিজেই তো ইহুদি হয়ে গেছেন। এই যে আপনি যে মেসিয়ার যে সাপোর্ট করছে, রাতভরি যে ফজরের নামাজ সালাত না পড়ি, এশার সালাত না পড়ি, যে খেলা দেখছে, ইহুদি হওয়ার দরকার আছে? ইহুদি ইসরায়েল বা ফিলিস্তিন, ওটা কোন দেশ? আর্জেন্টিনা আর ব্রাজিল কি আমাদের এই দেশ দখল করছে? কিন্তু আপনি নিজেই তো এখানে দাস, কত বিরাট ফ্ল্যাগ আপনি ঝুলে রাখছেন, কেন ঝুলে রাখছেন? এরকম করে না, এরকম তো অনেকে আছে অনেকটাই পালন করে, অনেকটাই মেনে চলে। তারা আজকে রাইটে তার প্রমাণ, আজকে রাত্রে ইহুদি আসা লাগবে না। মানে আমাদের দেশে আরো ইসলামিক পরিবেশ চাই। বুঝলাম না, আরো ইসলামিক পরিবেশ চাই, তার জন্য ওরা আগ্রহী হয় সব জানতে। কি পরিবেশ চায়? আরো ইসলামিক পরিবেশ চাই, যে আরো আইন কানুন আরো সুন্দর হবে। ইয়েস। তো এই পরিবেশ চাওয়ার জন্য আল্লাহ রসুলের যে প্রচেষ্টা, আল্লাহ রসুলের সুন্নাহ কি যথেষ্ট না? রাসূল কিভাবে এই চাওয়াটা, যে আরো ইসলামী পরিবেশ চাওয়ার জন্য আল্লাহ রসুল কি করছে? এই চিন্তা হ্যাঁ, দাওয়াত দিছে, নিজেরে সংশোধন করছে। এখন নিজে দাঁড়িয়ে রাখবেন না, কয় কি এটা ছোট, টাকনার উপর কাপড় উঠাইতে বলে যে না এত ছোট খাটো, এটার দরকার কি? এরপরে গাড়ি ভাঙচুর করতেছে, গাড়ি ভাঙচুর না করলে কি হবে? এরপরে করতেছে, ওই যে সালাতে রাফিয়া দেন বলে যে এটার দরকার কি? আগে দিন কায়েম কিসের জন্য? মানে এখানে করতে হবে, ওই যে ভালো পরিবেশ করতে হবে। আর ভালো পরিবেশের জন্য ইমান ভালো করা লাগবে। পরিবেশ আনার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব কি? নিজের সংশোধন করা। পরিবেশ আপনি যদি নিজের সংশোধন করতে পারেন, ইমান যদি আপনার শিরক মুক্ত হয়, আমল যদি বেদাত মুক্ত হয়, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা কি যথেষ্ট না? কি বলছে আল্লাহ ওয়াদা করছে ওই সমস্ত মানুষদের সাথে যারা ঈমান আনে, আমলে সালেহ করে, অবশ্যই তাদেরকে জমিনের কর্তৃত্ব দান করবে। তাহলে জমিনের কর্তৃত্ব আমরা পাইতেছি না তো আপনার কারণে, আমার কারণে। আল্লাহর ওয়াদা তো আপনি তো ইসরায়েলের হাত পা ভাঙার দরকার নেই, আপনি নিজের ঈমানটা ঠিক করেন, নিজের আমলটা সালেহ বানান,
আপনি রাসূলের সুন্নাহর অনুসরণ করেন, তাহলে ইসরায়েলের বাপও এখানে ঢুকতে পারবে না। যদি এখানে যদি কোনোদিন যদি কেউ অ্যাটাক করে, এই সমস্ত জঙ্গিদেরকে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে কাদেরকে? যারা তাওহীদ সুন্নাহ বুঝছে তাদেরকে পাওয়া যাবে, বুঝছেন? অতএব আপনার কাজ হলো তাওহীদ সুন্নাহ বুঝা। তাহলে আপনি পরিবেশ যদি উন্নত করতে চান, তাহলে কি করতে হবে? তাওহীদ সুন্নাহ, ধরুন এখন 20 কোটি মানুষের মধ্যে ধরুন 20 লাখ মানুষ তাওহীদ সুন্নাহ বুঝে। আপনি যদি একজনও এটার সাথে যোগ করতে পারেন, তাহলে পরিবেশে একটু উন্নত হয়েছে। আপনি যদি আরো এরকম 20 লাখ মানুষ যদি আরো 20 লাখটা আনতে পারেন, তাহলে বিরাট উন্নতি হয়েছে। তো প্রথম কাজ কি? নিজের পরিবর্তন করা, নিজের তাওহীদ ঠিক করা, নিজের সুন্নাহ ঠিক করা, নিজের আহলের মধ্যে এই ইয়ে করা। ওই যে ইয়ের হলো ইসরায়েল নিয়ে চিন্তা করার অবস্থা আপনি নাই। যদি আপনাকে প্রাইম মিনিস্টার করে দেওয়া হয়, তখন আপনি চিন্তা করিয়েন যে ঠিক আছে 20 কোটি মানুষের কি হবে। এখন আপনাকে ওই পজিশনে আল্লাহ রাখে নাই, আপনাকে রাখছে কোথায়? বড় জোর আপনার পরিবার পরিজন। পরিবার পরিজনের প্রধানমন্ত্রী আপনি। এখানে পরিবার পরিজনের ঈমান আকীদা ঠিক করেন, এদের মানহাজ ঠিক করেন, নিজে মানহাজ বুঝেন, এটা হবে কাজ। আর সুন্নাহটা কি দেখি আমরা। সুন্নাহ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা, কথা কাজ এবং সমর্থন। আমরা ওই দিন বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার মানে হলো 5টা জিনিসের নাম হলো রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, সুন্নাহর ইত্তেবা করা। এটা 5টা জিনিসের নাম, মনে আছে? কি কি? কার মনে? যত খবর দিচ্ছেন সব মেনে নাও। 1, যা করতে বলছেন সেগুলো করা, যা ছাড়তে বলছেন সেগুলো ছেড়ে দেওয়া। 3, আর ইবাদত করতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, আর এর ভিতরে কোনো বেদাত ঢোকানো যাবে না। দ্বীনের মধ্যে আল্লাহ রাসূলের রেখে যাওয়া শরীয়তের মধ্যে কি করা যাবে না? নতুন কিছু সংযোজন করা যাবে না। তাইলে কি থাকবে? তাহলে আপনার রিসালাতের প্রতি যে ঈমান, আপনার সুন্নাহ অটুট থাকবে। বুঝছেন জিনিসটা? এখন আপনি ইবাদত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করেন না, বলেন কি আপনি দিন কায়েম করবেন। আর দিন কায়েম তো এই যে করবেন, যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেষ্টা করছে, কায়েমের চেষ্টা তো আল্লাহ রাসূল করছে, আপনাকে বলছে ওই অনুসরণ করার জন্য। তো রাসূল কি দিয়ে শুরু করছে? তাওহীদ দিয়ে শুরু করছে। আপনিও কি করতে হবে? তাওহীদ দিয়ে শুরু করতে হবে। আপনি ইসরায়েল নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে আপনার তাওহীদ ঠিক হয়ে গেলে এরপরে কি হবে? ইসরায়েল নিয়ে, ইসরায়েলের বাপও আপনারা কিছু করতে পারবে না। পাচ্ছে ফেরাউনের স্ত্রী, ফেরাউনের দাসীরা কিছু করতে পারছে, ঈমান নিয়ে চলে গেছে না? এর চেয়ে কি আপনার উপর আরো বড় কেউ আসবে না? বড় জোর ফেরাউন আসলো। ফেরাউন নিঃসন্দেহে আপনি যদি তাওহীদ সুন্নাহবাদী হন, আপনি কি করবেন? আপনি এটার জন্য দোয়া করবেন, আপনি এটার জন্য রক্তক্ষরণ হবে, আপনি কষ্ট পাবেন। আর আরো দেখতে হবে যে ফিলিস্তিনে এগুলো হচ্ছে কেন। ফিলিস্তিনে জমি বেচছে কার কাছে? ইহুদিদের কাছে জায়গা বেচছে কে? আমরা বেচছি, ওরাই বেশি, এটা হাতের কামাই, ওদের নিজের হাতের কাজ। এখনো দেখবেন যে তাদের চেহারার দিকে, তাদের মেয়েদের দিকে তাকানো যায় না। যেহেতু পাতা টাতা যারা করে, এদের যে ইউরোপিয়ানরা এতটা উলঙ্গ না, এটা সেকুলার। এখন আমি এখান থেকে যতই ইয়ে করি, চোখের পানি ফালাই, আপনি যদি ইয়ে না হন, আপনার যদি আল্লাহর প্রেমকে এগুলো দেখতেছে না, যে এদের যে ফিলিস্তিনি যে সমস্ত মেয়েরা, আমাদের যে সমস্ত মেয়েরা আছে, মুসলিম মেয়েরা, এরা কি মুসলিম? আপনি ওদের পোশাক আশাক দেখছেন? এত জুলুমের শিকার হওয়ার পর যদি এই অবস্থা, এত আল্লাহর গজবে পড়ার পর, আল্লাহর বলছেন না, লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কারো পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হয়। নিঃসন্দেহে আমাদের রক্তক্ষরণ হয়, আমরা দোয়া করি তাদের আকীদা মানহাজ ঠিক হোক। কিন্তু ওই যে শুধু এখানে জজবা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলো দেখতেছে না, এটা আমরা এগুলো ডিজার্ভ করি, এগুলোর উপযুক্ত হয়েছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারণে বেজ্জতি করতেছে। এত জুলুমের পর এরপর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখে দিয়ে আসে না। আপনি এখনো হিজাব করা কি, এটা কি সুন্নত মুস্তাহাব? আপনি যেরকম বেপরদা হয়ে ঘুরেন, তা আপনি তো এগুলারই উপযুক্ত। আপনি জেনা ব্যভিচারের সময় রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরার সময় আমেরিকা হলো আপনার আদর্শ। যান দাপট শুরু হয়, দর্শিতা হন, এবার কন কি, এবার খলিফা ওমরের মতো বিচার আশা করতেছে। ডাবল স্ট্যান্ডার্ড না? আল্লাহ কি এগুলো জানে না? আপনার আগে খলিফা ওমরের বিচার আপনার কই ছিল? যখন আপনি ব্যাপারটা বের হন, তখন খলিফা ওমরের কথা আপনার মনে থাকা উচিত ছিল না?
থাকলেই তো পরেরটা হইতো না। তাহলে এই আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের আমাদের নিঃসন্দেহে ইয়ে লাগে, কিন্তু আরো বেশি লাগে তাদের বিচ্যুতির জন্য। কত দল, কত ফিতনা, কত ফিরকা তাদের মধ্যে, এত জুলুম হওয়ার পর আপনি মুসলিমরা নরমালি ইয়ে হয় মানুষ বিভিন্ন পাপ থেকে ফিরিয়ে আসে জুলুমের কারণে। এরা কোনো পাপ থেকে ফিরিয়ে আসে? এদের দলাদলি, এদের যে ফাতাহ আর আরেকটা কি আছে হামাস, এদের মারামারির কোনো শেষ নাই। তো এখন এই যে ব্যাপারগুলো যে ইয়া না হলে, আমরা যদি নিজেরা সংশোধন না হই, নিজেদের যদি তাওহীদ সুন্নাহ ঠিক না হয়, তাহলে আমরা এরকম জুলুমের শিকার হতে থাকবো। আমরা আমাদের ভাইদের জন্য, আর এরপরে ফিলিস্তিনের জন্য আমরা যে পজিশনে আছে, আমাদের কি করার আছে? আমরা এখানে মিছিল একটা করলে কি তাদের কোনো বিরাট কোনো উপকার হয়? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারোর জন্য যখন ইয়েতে মুশরিকরা ওই যে রাবিয়া ইবনে রাবিয়া সহ অন্যান্য সাহাবা ইকরাম আজমাইনের উপর জুলুম করতেছিল, আল্লাহ রাসূল কি করছে? মিছিল করছে। কি করছে? আল্লাহুম্মা আরহাম রাবিয়া, আল্লাহুম্মা লাআন কুরাইশ, অমুক, আল্লাহুম্মা লাআন রেহান, অমুক তমুক। যারা জুলুম করতেছে তাদের জন্য লাআনতের দোয়া, আর যারা মজলুম তাদের জন্য রহমতের দোয়া। আপনি সেটা করা ছাড়া আপনার কি কিছু করণীয় আছে? আপনি সেটা করবেন। আপনি রাস্তায় মিছিল নিয়ে বাইর হন, এই মিছিল কি আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছে? এখন এগুলা বলে কি না, এরা হইলো কি ইহুদিদের দালাল, এরা হইলো কি পেট পূজারি, এরা হইলো এরা দরবারি। রাসূলের সুন্নাহ বললে যারা দরবারি বলে, নবীর প্রতি কোনো দরদই নাই। এদের নবীর প্রতি ওনার দরদের ঠেলায় একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সুন্নাহকে উনি অ্যাবলিশ করা। এই যে মিছিল করা, এটা পাশ্চাত্যের কালচার, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না। আমাদের হলো কুনুতে না জানা। বুঝছেন জিনিসটা? এখন আপনি যে ইয়ে করতেছেন যে আমাদের অনেক মানুষ আছে খুব দরদ দেখায়, আর যে দরদ দেখায় সেটা পাপ। তুমি দরদ দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি উম্মতের প্রতি তোমার আরো বেশি দরদ? আল্লাহ রাসূল চাইতে বেশি দরদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে আমরা তাই করব। আমরা রাত হলে দোয়া করব। মিছিল হয়েছে তো মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজ না পড়ে মিছিল করতে হবে। তারপর তারা বলে সরকার এইটুকু ছাড় দিয়েছে, আইনের মধ্যে এগুলো করা যাবে, তাই করতেছে। কোন সরকার কি করছে? মানে সরকারের আইন অনুযায়ী এটা জায়েজ, তার জন্য এটা করতেছে, তাই বলে, তাই কারণ প্রদর্শন। তো মিছিল করা কি সরকারের আইন অনুযায়ী জায়েজ না না জায়েজ? এটা বরঞ্চ সরকারের আইন অনুযায়ী মিছিল করা জায়েজ। তো তো এটা মিছিলের আইন অনুযায়ী জায়েজ, এই কারণে তারা এটা করছে। এখন সরকারের যে আইন মিছিল অনুযায়ী জায়েজ, সরকারের যে বিরোধিতা করা, সেটা তো সরকারি আইন, ইসলামী আইন অনুযায়ী জায়েজ নয়। সেটা করে কেন? ওই নাজায়েজ কাজ কেন করে? সরকারের সাথে কেন রাস্তায় ভাঙচুর করে? আর মিছিল করা এই সরকারের আইন অনুযায়ী নিয়ে জায়েজ, কিন্তু ইসলামী শরিয়ার আইন অনুযায়ী জায়েজ। রাস্তা বন্ধ হয়ে এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করলো, সাহাবা কত সাহাবী জীবিত ছিল, ওনারা মিছিল নিয়ে বাইরেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর সাহাবা کرام যে মিছিল নিয়ে বাইরেছে। তো তুমি এটা কোত্থেকে পাইছো? এটা তো পাশ্চাত্যের। তুমি পাশ্চাত্য, তুমি ইহুদির দালাল। তুমি এটা ইসলামের মধ্যে এগুলো কেন ঢুকাইছো? বুঝছেন জিনিসটা? এই কারণে কে ইহুদির দালাল, কে নাসারার দালাল, এগুলা ইয়েতে কাল কিয়ামতের দিন বোঝা যাবে। আমাদের একমাত্র আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রিসালাতের প্রতি ঈমানের যে 5টা কথা এখন বলছি, এটা প্রয়োজনে নোট করবেন, এটা মুখস্থ রাখবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মানে হলো আল্লাহ রাসূল যা খবর দিছে সমস্ত খবর স্বীকার করা, বিশ্বাস করা, যে এটাই চূড়ান্ত, এর পরে আর কিছু হবে না। আল্লাহ রাসূল যে আদেশ করছে আদেশ মানা, যে নিষেধ করছে, আল্লাহ রাসূল মিছিল করতে আমার আদেশ করে নাই, আমি করব না, আমার মৃত্যু হলে আমি মিছিল করব না। আল্লাহ রাসূল নিষেধ করছে, আমি অবশ্যই এটার উপর অটুট থাকবো। এরপরে রাসূল, আমি ইবাদত বলতে আল্লাহ রাসূলের পদ্ধতিতে আদায় করব। আমি এই শরীয়তের মধ্যে মিছিল মিটিং সহ কোন রকম বেদাত ইয়ে করব না, ইন্ট্রোডিউস করব না। তাইলে এটা হলো রাসূলের প্রতি ঈমান। এখন বেদাতের ইন্ট্রোডিউস করবে আর এটারে সুন্নাহ বানাবে, কত বড় দৃষ্টতা, কতটা ডিরেইল হয়েছে। যারা সুন্নাহর কথা বলে, যারা তাওহীদের কথা বলে, এই সমস্ত জাহেলরা, এই সমস্ত জঙ্গিরা, এবং এই জঙ্গিরা দেখবেন যে আপনি যদি আল্লাহ রাসূল শাসক হয়, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ইয়ে করবে। করছে না জুল খুয়াইসিরা? আল্লাহ রাসূলকে এরা বলছে না, ইয়া মোহাম্মদ এদেল, হে আল্লাহ রাসূল আপনি ইনসাফ করেন, ইয়া মোহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মোহাম্মদ আপনি কি করেন? আল্লাহকে ভয় করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছে কারা? ইহুদি হত্যা করছে। কে হত্যা করছে? কারা হত্যা? এই জঙ্গিরা হত্যা করছে।
এরাই তাদের এই ইয়েতে এখন এক্সটেনশন আর কি। এরা যদি খোলাফায় রাশেদ হওয়ার পর আল্লাহর রাসূল খলিফা হইলো, এরা বলবে যে মানি না, মানবো না। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করলো, আমারে নির্দেশ দিল যে আল্লাহ রাসূল যে যদি জালেমও হয়, জালেমরে কি করবে, তুমি মানবা। তোমার যদি সম্পদ ছিনে নেয়, তোমার যদি হত্যা করে, তারপরে তুমি মানবা। এটা হলো যে ওই মানহাজ। এই কারণে আপনারা নিজেরা মানহাজ বুঝেন না। মানহাজ বুঝা হলো এটা যে সালফে সালেহীন এরকম করছে, মিছিল করে নাই। ওই যারা এই সমস্ত প্রশ্ন করে বলবে যে তুমি এটা কোত্থেকে আনছো, এটা তোমার কে, তুমি কার, কোন নবীকে তোমার, আর কোন সাহাবীদের অনুসরণ করো, কোন ইমামের অনুসরণ করো, আমাদের কোন ইমাম তোমার এগুলো বলছে। একজন ইমাম, আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বীকৃত ইমামরা আছে, মুহাদ্দিসিনরা আছে, মুফাসসিরিনরা আছে, কেউ এগুলোর সাথে জড়িত ছিল? এটার সাথে জড়িত ছিল কে? এটার সাথে জড়িত ছিল যে আব্দুর রহমান ইবনে মুলজাম। তোমার ইমাম হলো কে? ইবনে মুলজাম। তোমার ইমাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। প্রতিবাদের ভাষাটা তাহলে কিভাবে হবে? খারাপ জিনিসটা যদি না হয়, হ্যাঁ, প্রতিবাদের ভাষা আল্লাহ রাসূল বলছেন, ইজা মান রা মিনকুম মুনকারান, সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় সংগঠিত হতে দেখে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, এটা কি করো, শক্তি প্রয়োগ করে এটা নির্মূল করে দাও। এটা কে করবে? যার হাতে শক্তি আছে। তো শক্তি কার আছে? আমির, আমর করবে যে সেটা নিশ্চিহ্ন করে দিবে। এরপরে আপনি পারবেন কোথায়, আপনার আছে শক্তি আছে কোথায়, আপনার ছেলে ইয়ে করতেছে, লিভ টুগেদার করতেছে, সালাত আদায় করতেছে না, আপনি সেখানে ইয়ে করেন যে বাবা এখানে আমি সরকার প্রধান, এখানে তোমার সালাত আদায়, আমার সাথে থাকতে হলে কি করতে হবে, সালাত আদায় করতে হবে। তুমি আমার বাবা, তোমার কারণে আমি আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, তোমারে রেখে যাব, আমি মারা যাব, আমার সদকায়ে জারিয়া তুমি, তোমার সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইয়ে হবে। ইয়েস, এরকম করো। যদি তুমি এটা সালাতের ব্যাপারে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। তুমি হয় এখানে থাকবা, সালাত আদায় করবে, না তো বাবা তোমার রাস্তা তুমি ধরো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানে ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, আপনার স্ত্রী বেপরদা করতেছে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। কিন্তু আরেকজনের স্ত্রী বেপরদা করতেছে, আপনার এখানে ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। বুঝছেন জিনিসটা? তাহলে এক নম্বর হলো ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। এই তাহলে সিচুয়েশন হলো কি, আপনার যেই অবস্থায় আপনি আছেন, অবস্থানের আলোকে আপনার পরিবার পরিজনের উপর ফালিয়ুগাইয়ির বিয়াদিহি আপনি যদি করতে হন, ফাইনলাম ইয়াস্তাতে, আপনি এখন এই ইউগাইয়ের পর্যায়ে নেই, ফাবিলিসানিহি। এবার আপনি কি করবেন? সরকারের জন্য উপদেশ দিবেন, সরকারকে অনুরোধ করবেন যে আল্লাহ আপনাকে সরকার প্রদান করছে, আল্লাহ আপনাকে পুলিশের প্রধান বানাইছে, আল্লাহ আপনারা এমপি বানাইছে, যে লেভেলের আছে, আপনার যদি সামর্থ্য থাকে, তার কাছে পৌঁছার মতো ক্ষমতা থাকে, এলেম থাকে, আপনি তারা বলবেন যে আপনি এরকম করতে পারেন না। এরকম করলে আমরা চাচ্ছি যে আপনার হাসর নসর আবু বকরের সাথে হোক। এখন আপনি তো যা করতেছেন, আবু জেহেলের সাথে না হাসর নসরের ব্যবস্থা করতেছেন। করলে ভালো, আলহামদুলিল্লাহ, আমার এলেম ছিল, জানাই দিছি। না করলে আপনার দায় আপনার। আসসালামু আলাইকুম। আর ধরেন এই ধরনের আমার করার নাই, তাহলে হ্যাঁ, এই তো শেষ হলো হাদিস এখনো। ফাইনলাম, দিন পরিপূর্ণ তো। ফাইনলাম ইয়াস্তাতে, যদি কথা বলার মতো পরিস্থিতি না থাকে, ফাবিকালবিহি, এটা বলি আল্লাহ রাসূল কি বলছে, ওয়াজালিকা আদাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করবেন। আর ইমানের এই মিনিমাম একটুক না থাকলে আপনার ইমানে নেই। এটা হলো কি আদাফুল ঈমান, ইমানের একদম দুর্বলতম অবস্থা। এইটার ব্যাখ্যা অনেকে করে যে অন্যান্য ভাবে চেষ্টা করে। কেমন? যে কলবি মানে ওনার সাথে কিছু করতে পারলাম না, এখন অন্যান্য ভাবে চেষ্টা করবো, ওনাকে কোনোভাবে প্রেশার দিব বা এরকম চাপ প্রয়োগ করবো। আর তো এটা ওই জাহেল বুঝেই তো না। আল্লাহ বললে ফাবিকালবি, হিসাব প্রয়োগ করলে তো এটা হাতে হয়ে গেল। এটা তো কথায় বলার সুযোগ না। এরপরে না অন্তরের ঘৃণা। অন্তরের ঘৃণা হলো কি? অন্তরের ঘৃণা হলো সর্বশেষ অবস্থা। ধরুন এখানে ইয়ে করতেছে, এই যে এখন পয়লা কি 31st নাইট ইয়ে করতেছে, আমরা কোনো রাষ্ট্রীয় পর্যায়ে নেই, কোনো ক্ষমতার পর্যায়ে নেই। আমার ছেলে হইলে আমি কি করবো? ফালিয়ুগাইয়ির বিয়াদি। আপনার ছেলে করতেছে, আপনারে অনুরোধ করব যদি সম্ভব হয়। এরপরে যদি এটাও সম্ভব না হয় যে আপনি এমন বদের বদ এটা বললেও আপনি আমার ক্ষতি করবেন, তখন আমি কি করব? অন্তরে ঘৃণা করব। অন্তরে ঘৃণা মানে আল্লাহ আমার এগুলা থেকে কখনো আমার আল্লাহ আহালকে এই হারামের সাথে যেন কখনো না জড়ায়। অথবা আপনি সেখান থেকে উঠে যাবেন। উদাহরণ দিচ্ছে এরকম, এটা হাদিসের সরার মধ্যে আসছে যে এখানে একটা বাচ্চা পায়খানা করে দিছে। এখন আপনি কি করবেন? হয় পায়খানা ফালাই দিবেন, নয় নিজে উঠে যাবেন।
এটা হলো অন্তরের ঘৃণা। কোন পর্যায়ের ক্ষতি হইলে তখন আমি এই সিদ্ধান্ত নিব যে না, আমি বলবো না, একদম তাকে বলতে হবে? এই ক্ষতিটা ডিপেন্ড করবে আপনার ইমানের উপর। আপনি কতটুকু পর্যন্ত হজম করতে পারবেন। যদি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল হন, তখন আপনি কি করবেন? এখানে কি আমার মারলে মারুক, আরে এটা আপনি আবার নিজে ফেতনা। ধরুন আমরা একজন আসি বলতেছে সুদী ব্যাংকে চাকরি করতেছে, আমরা তার ফতোয়া দিছি যে আপনি অন্য বিকল্প আরেকটা দেখেন, দেখি এরপরে ছাড়েন। আরেকজন আসি বলছে, আমরা বললাম যে আপনি এখনো ছেড়ে দেন। এটা কেন দুই রকম ফতোয়া হয়েছে, কেন কাজে একরকম? এটা হলো যে তার ইমান, আমরা মনে করতেছি এই লোকটাই লোড নিতে পারবে। আরেকজনকে বললাম হে হয়তো আবেগে ছেড়ে দিল, 3 দিন পরে হে কি সালাদ সাওম এগুলোও ছেড়ে দিল, বলে যে আমার সবে শেষ দিছে, এখন আমার বউ দেখতে পারে না, এটসেট্রা এটসেট্রা। এটা ডিপেন্ড করবে ওই ব্যক্তি যার জন্য ফতুয়া, তার ক্যাপাসিটি কতটা। বুঝছেন জিনিসটা? একই জিনিস সবার জন্য না। একরকম না, মানে বুঝতে হবে যে এই লোকটা কতটা লোড নিতে পারবে। হ্যাঁ, না দেখা যায় যে এখন হারামের প্রতি যে ঘৃণা আছে, এরপর সে নিজে এই ঘৃণাও চলে যাবে, যে না আমার তো শেষের সালাহ তো ছেড়ে দিবে। আর যদি যে ব্যক্তির দৃঢ়তা আছে যা চাকরি যাক, বউ যাক, আমি এটার উপর থাকবো, তখন তার জন্য হলো যে ওই ফতুয়া। তাইলে আমরা সুন্নার যে 5টা কথা বললাম, যে কে বলবে? আমাদের প্রফেসর বলুক। আল্লাহ রসুল প্রতি ইমানের যে আমরা বলছি যে 5টা জিনিস লাগবে, এই 5টার একটা ছুটলেও বোঝা যাবে যে রেসালতের প্রতি ইমান নাই। বিশ্বাস করা, মাশাআল্লাহ, 1 নম্বর। হ্যাঁ, মাশাআল্লাহ। 2 যা ছাড়তে বলছে তা ছাড়া, মাশাআল্লাহ। 3টা ইবাদত বলতেই রাসূলের সুন্নাহ অনুযায়ী, মাশাআল্লাহ। 4 মানে এই শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া শরীয়তে কোনো বেদাত করা যাবে না। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। তাহলে আমরা কথা কি বলছি? তাওহীদের কথা একজনে বলেন, আরেকজনে মানহাজের কথা বলি, আমরা শেষ দিয়ে দিই। কে বলবেন তাওহীদের কথা? কে বলবেন? আমাদের কি মুক্তিযুদ্ধ বলবো? 5টা সহ এই 5টা জিনিসের সমন্বিত রূপ হলো তাওহীদ। প্রথমত আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আল্লাহর রুবুবিয়াতকে স্বীকার করা, রুবুবিয়াতে একত্ব একত্বকে স্বীকার করা, মানে কর্মে এবং ক্ষমতায়। আরেকটা হলো উলুহিয়াত, ইবাদতে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সমস্ত ইবাদত হবে, মাশাআল্লাহ। আরেকটা হলো আসমাত ও সিফাত, নাম এবং গুণে আল্লাহর সমকক্ষ কেউ হবে না, আর কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এখানে তাওহীদ, একত্ব সাব্যস্ত করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই যদি আমরা এরকম কোন লোক এই অবস্থায় থাকে, এই লোক হলো কি মুওয়াহহিদ। এই লোক জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ, হয় ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট। জানতে হবে না, এটা অন্তরে বিশ্বাস এবং আমল আনতে হবে। হ্যাঁ, এটার মানে ওই যে আমরা কি বলছি, আল্লাহর জন্য একত্ব সাব্যস্ত করা। তো সাব্যস্ত কেমনে করবো? শুধু জানলে হইব নাকি? তাহলে এই 5টা জিনিসের নাম হলো কি? তাওহীদ। এই তাওহীদ কেউ যদি তার কারোর মধ্যে এটা থাকে, তখন এই ব্যক্তি হলো কি? মুওয়াহহিদ। এই লোক জান্নাতে ঢুকবে, হয় ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে কি? একদম সোজা সাপটি জান্নাতে। আর না হয় যদি এই এমন কোন অন্তরায় সে সৃষ্টি করছে যে অন্তরায়ের কারণে ডাইরেক্ট ঢুকতে পারতেছে না, মানে এমন বিরাট পাপ আছে, পাপের কারণে শাস্তি ভোগের ব্যাপার আছে, অথবা আল্লাহর করুণা ক্ষমা, তাহলে ইনডাইরেক্ট। তাই জান্নাতে সে ঢুকবেই। আচ্ছা, তার এরপর কি গেল? মুহসিন হলো এই একই জিনিস বিভিন্ন ভাবে তাকওয়ার লেভেল অনুযায়ী বলা হয়েছে যে ওই তখন তার মধ্যে এই মুহসিন ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। এই লোক যে মুওয়াহহিদের সাথে জান্নাতে ঢুকার মতো কোনো অন্তরায় তার কাছে নাই, এই অবস্থায় সে দুনিয়া থেকে মারা গেছে, এই লোক মুহসিন। বুঝছেন? এই ডাইরেক্ট ঢুকবে। মুহসিন মানে জান্নাতে ডাইরেক্ট ঢুকবে, কোনো অন্তরায়। সে যদি কোনো ভুল করছে, কারো হক নষ্ট করছে, হক ফেরত দিছে, তওবা করছে, তার কাছে মাফ চাইছে, অথবা কোনো পাপ করে ফেলাইছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিছে। বুঝছেন? এরপরে এই মুহসিনের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলছে, ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত। যত কল্যাণের কাজ আছে, কোন কল্যাণের কাজ এই ব্যক্তি ছাড়ে না। ফাতির মানে সমস্ত সওয়াবের কাজ, নফল হোক মুস্তাহাব। আমরা এরকম না যে এটা মুস্তাহাব, এটা রাফিয়াদের মুস্তাহাব ছাড়িয়ে দিলাম।
এরপরে ছাগলের ইয়েতে একটা ছাগল ইয়ে করতেছে, চেঁচাই নিতে আছে, তার কষ্ট হচ্ছে, যান বাইরে যাচ্ছে, তাও ওর গলা টানে ছিঁড়ে যাচ্ছে, এরপরে চেঁচাইতে আছে। এই ব্যক্তি বলবে যে না, কোলে করে লইলি। আল্লাহ যেহেতু মাখলুক, আল্লাহ পছন্দ করবে, আল্লাহ সৃষ্টি না, আল্লাহ সৃষ্টির প্রতি যদি আপনি একটু এহসান করেন তো আল্লাহ খুশি হয় না? এই কাজও সে ছাড়বে না। এই হলো যে সাহাবেকুন বিল খায়রাত, মহসিন। ঠিক আছে, তার মানে হলো মুআহ্হাদ মুসলিমও হতে পারে, বুঝছেন? মুসলিম মানে কি, তার মধ্যে কবিরা গুনাহ টুনা থাকতে পারে, কিন্তু তাওহীদের মধ্যে কোনো সে কম্প্রোমাইজ করে নাই, মুসলিম। রাইট। আচ্ছা, আর এরপরে আমাদের কি রইল? মানহাজ কে বলবে? আমাদের কি স্যারে বলবে নাকি? জি, খেয়াল করবেন। জি, কোরআন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করেছেন এবং সাহাবীরা ব্যাখ্যার ক্ষেত্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাখ্যা করেছেন, কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন এবং সাহাবীরা যেভাবে বুঝছেন, এই বুঝটা যদি কেউ মেনে নেয়, এটা হলো মানহাজ। যারা বুঝতে হবে মাশাআল্লাহ। তাহলে সালফে সালিহিন আর একটা পরিবেশে আসছে। সালফে সালিহিন কারা? সাহাবী, তাবি, তাবে। শরীয়তে সালফে সালিহিন বলতে সালাফ মানে হলো পূর্বে যা হয়ে গেছে, পূর্বে যা গুজারি গেছে। সালেহিন মানে নেককার। তা সালফে সালিহিন হলো পূর্বের নেককার। ইসলামী শরীয়তে পূর্বের নেককার বলতে সাহাবী, তাবি, তাবে। এই 3 প্রজন্মের রাস্তা অনুযায়ী, এই 3 প্রজন্ম কোরআন যেভাবে বুঝছে, হাদিস যেভাবে বুঝছে, আল্লাহর দ্বীন যেভাবে বুঝছে, এইভাবে যারা চলে এদেরকে বলে যে সালাফদের মানহাজের অনুসারী। এই 3 প্রজন্মের কেন অনুসরণ করতে হবে? অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ প্রজন্ম হলো কোনটা? আমারটা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুহুম, 2 বার বলছে আল্লাহ রাসূলের পরে। তাহলে তাবি, তাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা সাহাবী, আনসার, মুহাজিরদের অনুসরণ করে ভালোভাবে, সুন্দরভাবে, সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যারা সুন্দর অনুসরণ করছে তাদের উপরে সন্তুষ্ট। রাইট, সেটা আপনিও যদি ওই সুন্দরভাবে সাহাবা একরাম আজমাইনের অনুসরণ করেন, আপনিও ওই ইয়েতে আপনার জন্য আল্লাহর ওনাদের জন্য যে জান্নাতের ব্যবস্থা করছে, আপনার জন্য সেই জান্নাতের ব্যবস্থা। এটা হলো কি, যত আক্ষরিক করতে আপনি সাহাবা একরাম আজমাইনের অনুসরণ করতে পারেন। যারা সুন্দর অনুসরণ করবে তাদের জন্য আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীন বুঝা, অনুসরণ করা, দাওয়াত তাবলীগের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মারা গেছে তাদের মাইয়াতদেরকে ক্ষমা করে দেখ। আমাদের পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান করে নেক। আমাদের যারা জীবিত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওহীদ সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে অসুবিধার মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুবিধাগুলোকে সুবিধায় পরিবর্তন করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী পুত্র পরিজনদেরকে আল্লাহর দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।